বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা জয়েন হয়েছেন বা পরবর্তীতে আবার জয়েন হবেন, সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি আহমেদ হোসেন আছি আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল মাঠে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনেক বড় একটি মাঠ, এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এখানে একটি জিনিস আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। মহিবুজ সামাদ সিটি এমডিসি কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর আজকের এই উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিপূর্বেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সম্মানিত সুধী, আমি আমার কথা বিলম্ব করবো না। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, সম্মানিত ডিসি মহোদয় আছেন, সম্মানিত এসপি মহোদয় আছেন এবং অনেক রাজনীতি ব্যক্তিবর্গ আছেন। ইতিপূর্বে আলোচনা সভা শুরু হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকের এই উদ্বোধনী ম্যাচের আলোচনা সভা অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইতিপূর্বে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ সানি ভাই, আপনি কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড এবং আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে যারা যারা আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করবেন, মন্তব্য করবেন যে না আমরা ঠিক আছি কিনা, আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা। এবং আজকের এই খেলা আপনাদেরকে সরাসরি ইনশাল্লাহ দেখাবো। টি-20 ক্রিকেট সম্মত মূলত এই মৌলভীবাজার জেলার মধ্যে যতটি ইউনিয়ন রয়েছে এবং যতটি ওয়ার্ড রয়েছে পৌরসভার অন্তর্ভুক্ত সবকিছু মিলিয়ে কিন্তু 44টা সম্ভবত 44টা টিম নিয়ে কিন্তু গঠিত আজকের এই মহিব সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2021। ইতিপূর্বেই আজকের খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সম্মানিত সুধী, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আজকের খেলা আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। সহ উপস্থিত অতিথিবৃন্দদের, আমরা আসলে গত কয়েকদিন ধরে এই টুর্নামেন্ট নিয়ে প্রচুর পরিমাণে কাজ করেছি। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত আমরা আসতে পেরেছি আপনাদের সহযোগিতায়। আপনাদের কাছে সেজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের অভিভাবকবৃন্দ যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদেরকে এটুকু পর্যন্ত আসতে। আমরা আসলে কিছুদিন আগে গুটি কয়েক মানুষ আমরা একটি স্বপ্ন দেখেছিলাম যে আমরা তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করব। সেই লক্ষ্যে আমরা এই তৃণমূল ক্রিকেট নিয়ে আমাদের এমসিডিসি পরিবার গঠন, যেখানে আপনারা জানেন 12টি ইউনিয়ন থেকে 15টি দল এবং পৌরসভার 9টি ওয়ার্ড নিয়ে গঠিত আমাদের এই টুর্নামেন্ট। 24টি দলে এই টুর্নামেন্ট। আমরা মহিবুজ সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের মূল্যবান সময় আমাদেরকে প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই মৌলভীবাজার জেলার ক্রিকেটের সিংহপুরুষ আপনারা বলতে পারেন। একটি কথা না বললেই নয়, তোমার ছেলে জাগলে মাগো রাত পোয়াবে তবে, সে রাসেল আহমেদ, গেম ডেভেলপমেন্ট কোচ বিসিবি। ধন্যবাদ এমসিডিসিকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য। যারা তৃণমূল থেকে ক্রিকেট, আসলে আমি যে চাকরিতে আছি সেই চাকরির মেন উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল থেকে ক্রিকেট প্লেয়ার খুঁজে বের করা। সেই প্লেয়ার এনে আমরা স্টেপ বাই স্টেপ জেলা টিমে, তারপর বিভাগীয় টিমে, তারপর বাংলাদেশ টিমে দেওয়া। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ যে অনূর্ধ্ব 15, 17, 19 যে 3টি টিম আছে, এইচপি টিম আছে, 4টি টিমে আমাদের মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করছে এই তৃণমূলের ক্রিকেটারদের জন্য। আমি আশা করব এখানে আমাদের মাননীয় অভিভাবক, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং মাননীয় জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান আছেন উনার, এবং আমাদের সিনিয়র সহসভাপতি, আমাদের এই জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় আছেন এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মিসবাহুর রহমান। তাদের নেতৃত্বে আমরা এই কাজগুলো তৃণমূল থেকে আমরা প্লেয়ার খুঁজে এনে আমরা আসলে এই যে পরিপূর্ণতা বা বাংলাদেশ ক্রিকেট টিমে যে আমাদের যে অবদান, সেই অবদানটা আমরা রাখার চেষ্টা করি। আমি এমসিডিসিকে ধন্যবাদ জানাবো। তারা চমৎকার একটি আইডিয়া নিয়ে তারা আজকে প্রথমবারের মতো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছে। আমি আশা করব সেটি আমাদের সভাপতি মহোদয় আমাদেরকে বলেছিলেন যে সেটি শুধু সদর থানা না নিয়ে সারা জেলায় ব্যাপী যদি করা যায় তাহলে আমাদের মনে হয় আরও ভালো হবে এবং আরও বেশি প্লেয়ার আমরা পাবো। আমি
সেদিকে আমি এমসিডিসির দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা আরো বৃহৎ আকারে আমাদের এই তৃণমূল থেকে ক্রিকেট খোঁজার কাজ আপনারা করতে পারেন কিনা দেখবেন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সব ধরনের সাহায্য সহযোগিতা আপনাদেরকে করব। এখানে আমাদের আরেকজন অভিভাবক, আমাদের জেলা ক্রীড়ার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব নাহিদ আহমদ, আমরা জানি একজন ক্রীড়া পাগল মানুষ এবং ক্রীড়া সংগঠক, উনিও আমাদের ক্রীড়াঙ্গনের অনেক অবদান রেখে চলেছেন। ওনার একটা টিম আছে আপনারা জানেন প্রথম বিভাগে আনন্দ দ্বারা, সেই ক্লাবেও অনেক নতুন নতুন প্লেয়ার খেলে এবং আমরা নতুন নতুন প্লেয়ার আমরা পাই। আমি সর্বোপরি এই টুর্নামেন্টে আমাদের মহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টে সাফল্য মণ্ডিত হোক, সফলতা কামনা করি এবং এই এমসিডিসির মাধ্যমে মৌলভীবাজারের আরও ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হোক, জাগরণ হোক। আমরা নতুন নতুন প্লেয়ার খুঁজে এনে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এতে আপনারা এমসিডিসি যদি এখান থেকে আমি জানি 15টা ইউনিয়ন টিম, 12টা ইউনিয়নে 15টা টিম এবং 9টা ওয়ার্ড টিম অংশগ্রহণ করছে 24টা, সেখান থেকে যদি ভালো প্লেয়াররা আপনারা খুঁজে পান অবশ্যই আমাদেরকে সন্ধান দিবেন। সেই প্লেয়ারদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে প্রশিক্ষণ করব এবং তাদেরকে গড়ে তোলার অঙ্গীকার আমি ব্যক্ত করছি। আমি আবারও আমাদের অতিথি মহোদয়কে যারা এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নাহিদ আহমেদ ভাই, অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজার, এবং বিশেষ করে যিনি একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমসিডিসি কর্তৃক আয়োজিত মহিবুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি এই জেলার সুযোগ্য জেলা প্রশাসক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মীর নাহিদ হাসান, জেলা প্রশাসক মৌলভীবাজার। আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন এই জেলার যারা ক্রিকেট অঙ্গনকে সচল রেখেছেন আমার অত্যন্ত প্রিয়, বিশেষ করে যার মাধ্যমে মৌলভীবাজার জেলা ক্রিকেট অঙ্গন আজকে মুখরিত, মোহাম্মদ রাসেল। আজকের যে এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য আমাকে যিনি আমন্ত্রণ প্রথমে করেছেন, আমার লিটন আছে, রাজীব আছে, আমি সবাইকে এবং বিশেষ করে যে টিমগুলো অংশগ্রহণ করছে যে 24টা টিম, আমি প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে আমি মুবারক জানাই। এবং আজকে এই ক্রিকেট অঙ্গন এটা যেভাবে আপনারা তৃণমূল পর্যায়ে বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন মৌলভীবাজার সদরে এবং পৌরসভার 9টি ওয়ার্ড নিয়ে যেভাবে গঠন করেছেন, এটা ব্যতিক্রমধর্মী। আমি মনে করি এর মাধ্যমে মৌলভীবাজার সদরে আরও অনেক ক্রীড়া মুখ আমরা দেখতে পাবো। এইভাবে আমাদের ডিসি মহোদয় এবং আমাদের ক্রীড়া সংস্থার সভাপতি সাহেব যে বলেছিলেন, এটাকে যদি আমরা জেলা পর্যায়ে নিতে পারি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এইভাবে যদি আমরা বিভিন্ন উপজেলার মাধ্যমে আমরা আয়োজন করে এটাকে যদি আমরা সেমিফাইনাল ফাইনাল এটা যদি জেলা পর্যায়ে আগামীতে নেওয়া যায়, তাহলে অনেক নতুন নতুন মুখ এবং অনেকেই সুযোগ পাবে এই খেলাধুলায় অংশগ্রহণ। সেখান থেকে বাছাই করতে আমাদেরকে সুবিধা হবে এবং এই মৌলভীবাজার ক্রিকেট অঙ্গন অনেক উন্নত হয়েছে, ভবিষ্যতে আরও বেশি উন্নত হবে এই কামনা করে আমি মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ স্যার সুচিন্তিত বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করবেন আমাদের এমসিডিসির শাখাওয়াত লিটন, আমাদের সভাপতি এমসিডিসি পরিবার, এবং হাবিবুর রহমান রাজীব, সাধারণ সম্পাদক এমসিডিসি পরিবার। এ পর্যায়ে আমাদের সম্মানিত এসপি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের রেজান মজুমদার রোমান, আহ্বায়ক, এবং শাহনওয়াজ বিল্লাহ, সদস্য সচিব। এ পর্যায়ে আমাদের সাংগঠনিক উবায়েদ, কামরুল এবং রিন্টু, একই সাথে আমাদের নাহিদ, সদ্য নাহিদ ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবেন।
এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় বিশেষ অতিথি বক্তব্য, আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় কষ্ট করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব জাকারিয়া আহমেদ, আমাদের বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা এসপি, প্লিজ। বিসমিল্লাহ রহমান রহিম। মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি আয়োজিত আজকে মহিবুজ সামাদ স্মৃতি টুর্নামেন্ট আমাদের 2021 এর টি20 প্রতিযোগিতার গ্র্যান্ড ওপেনিং মাননীয় প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মৌলভীবাজার এবং উপস্থিত অন্যান্য অতিথি এবং অর্গানাইজার বৃন্দ এবং প্রিয় খেলোয়াড় বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কিছুক্ষণ আগে উপস্থাপক বললেন যে বিশেষ অতিথি অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আসলে আমার কোনো কষ্ট হয়নি, আমি এখানে আসতে খুবই আনন্দ অনুভব করেছি এবং আমার মনে পড়ছে যে আমার পাড়ার যে ছোট ছোট মাঠ যেখানে আমি ক্রিকেট খেলতাম সেই দিনগুলো। গাড়ি থেকে নেমে যখন এখানে হেঁটে আসছিলাম মনে হয় যে একটু ব্যাটিং করে যায়, যদি 1 ওভার ওরা কেউ বল করতো, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু এলাকায় একটু বড় ভাইদের অভ্যাস আছে, ছোট ভাইরা যখন খেলে ওদের কিন্তু খেলার মাঝখানে 2টা বল মাইরা বলে 2টা বল মারবো 2টা বল মারবো তারপরে চলে যাব। 2টা মারতে যায় কিন্তু সবাই 6-7টা খেলে, যতক্ষণ একটা ব্যাটে বলে না লাগে এবং 4-6 না হয় তখন কিন্তু সে একটা মারবে, মাইরা ওই যে কোন এক বাড়ির চালের মধ্যে ফেলবে, তারপরে সে কিন্তু আবার চলে যাবে। তো এই স্মৃতি তো আমাদের সবারই আছে, তাই না? তো এই যে টুর্নামেন্ট, একজন ব্যক্তি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন প্লাস আমাদের দেশের খেলাধুলাকে এগিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা করছে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি। আমরা সবাই জানি যে আমাদের তরুণ এবং কিশোর এই প্রজন্মকে মাঠে আমরা যদি ব্যস্ত রাখি, আমরা যদি তাদেরকে তাদের লেজার পিরিয়ডে কিছু করার জন্য সুযোগ দিই এবং তাদেরকে যদি আমরা ক্রিয়েটিভ কাজে রাখি, তাহলে তারা নিষিদ্ধ কোনো কিছুতে যাবে না। তো সেটার জন্য আমাদের দেশের সামগ্রিক প্রতিটি সেক্টর আমরা দায়ী যে আমরা সেটা যথাযথভাবে করতে পারছি না, কারণ আমাদের খেলার মাঠ দ্রুত কমে যাচ্ছে এবং কিশোর তরুণদের জন্য আমরা কোনো উপযোগী তাদেরকে তাদের এই গোল্ডেন টাইমটাকে তাদের শরীর গঠন এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য যে খেলাধুলা, সেই খেলাধুলার জন্য আমরা যে স্ট্রাকচার, যে লজিস্টিক্স, সেটা আমরা এই রাষ্ট্রের সবগুলো ক্ষেত্রেই কিন্তু সঠিকভাবে করতে পারছি না। এখানে মনোসংযোগের কিছু ত্রুটি রয়েছে। তবে আমরা এই মৌলভীবাজার জেলাতে এখানে জনসংখ্যা ঘনত্ব কম, বেশ কিছু মাঠ রয়েছে এবং এমসিডিসির মতো যদি কোনো প্রতিষ্ঠান এদিকে মনোযোগ দেয়, সেক্ষেত্রে এখানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আছেন, তিনি নিশ্চয়ই আরও জোর দিবেন এবং এই জেলার ক্রীড়াঙ্গন সামনের দিকে আগাবে। আমরা ইতিমধ্যে কাবাডিতেও ভালো করেছি, ফুটবলে আমি শুনেছি মৌলভীবাজার জেলা ভালো। আর প্রাসঙ্গিক আর একটা কথা বলি, এমসিডিসি এটার নাম যদি ডিতে বাদ দিয়ে দিই তাহলে কি হয়? এমসিসি। এমসিসি হচ্ছে মেরিলিবন ক্রিকেট ক্লাব, অনেকেই নাম শুনেছেন। ইট বেসড অন লর্ডস ক্রিকেট একাডেমি। ইট ফাউন্ডেড ইন 1824। 1824 সালে জন উডস স্যার জন উডস উনি এমসিসি প্রতিষ্ঠা করেন এবং সেই একটি আঞ্চলিক ক্লাব লর্ডসের মতো একটি মাঠের মালিকানা হয় এবং যাদের একটি গ্লোবাল ইনফ্লুয়েন্স রয়েছে, সারা পৃথিবীর ক্রিকেট নিয়ন্ত্রণে একটি ইনফ্লুয়েন্স রয়েছে এমসিসির। সেই এমসিসির সাথেই কিন্তু এমসিডিসি অনেক কাছাকাছি। তো আমি স্বপ্ন দেখি যে এই এমসিডিসি একদিন এমসিসির মতো হবে এবং সারা বাংলাদেশ সহ বিশ্বের ক্রিকেটে এটি একটি পরিচিত মুখ হতে পারবে, যদি এর সাথে যারা জড়িত আছেন তারা পরিশ্রম করেন, তাদের একাগ্রতা থাকে এবং যদি তারা এই বিষয়ে ভালো একটা প্ল্যানিং করে সামনে এগিয়ে যান। তো আমি এই প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করি এবং অবশ্যই দর্শকদের আরও বেশি যাতে নিয়ে আসা যায় সেই জন্য অর্গানাইজাররা চেষ্টা করবেন। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তো ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি এবং অন্যরা যারা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্যে আমন্ত্রণ জানাচ্ছি, যার কথা না বললে নয়, যার অক্লান্ত পরিশ্রম ছিল এই টুর্নামেন্টকে আজকে গ্র্যান্ড ওপেনিং পর্যন্ত নিয়ে আসছে,
পরিশেষে একটি কথা বলবো কবির ভাষায়, দুঃখের সূচনাকে রেখে দেবো গো আজ গভীর শেওলার নিচে লুকিয়ে, আর নয় দুঃখ অসংখ্য ফুল ফুটুক এই এমসিডিসিতে। আসছেন শাকত লিটন, সভাপতি এমসিডিসি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের অতিথিবৃন্দ, খেলোয়াড় প্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতম। আমি খুব বেশি কিছু বলবো না, যেটা আমাদের এমসিডিসির লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের প্ল্যানটা কি, এটার সংক্ষিপ্ত আকারে আমি বলছি। আমরা আসলে শুরু করেছি একটা স্বপ্ন নিয়ে, ক্রিকেটটাকে তৃণমূল থেকে তুলে নিয়ে আসার জন্য এবং সেটা ন্যাশনাল পর্যায়ে তুলে দেওয়ার জন্য। এর যে সিঁড়ির পথে আমাদের সহযোগী আছেন আমাদের জেলা কোচ, আমাদের বিভাগীয় বোর্ড কর্মকর্তা নাদেল ভাই, এবং পর্যায়ক্রমে আমরা বিসিবির সাথেও কথা বলেছি। ওনারাও আমাদের বলেছেন যে যদি যোগ্য এবং মেধাবী ক্রিকেটার থাকে, সেটা ওনারা তাদেরকে তুলে নিতে ওনারা অবশ্যই আমাদের দিকে হাত বাড়াবেন। এই চিন্তা থেকে আমরা মূলত এগিয়েছি, এবং যেটা আমাদের খেলার পরিকল্পনা সেটা হচ্ছে, প্রথমে আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের অভিষেকটা করলাম। তার পরবর্তীতে প্রতিটা ইউনিয়নে, পৌরসভা থেকে আমরা আলাদা আলাদা করে ইউনিয়ন কেন্দ্রিক তৃণমূল টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখান থেকে যে চ্যাম্পিয়ন টিমগুলো হবে, সেই চ্যাম্পিয়ন টিম নিয়ে আমরা আলাদা করে হয় কোনো ইউনিয়নে, না হলে জেলা শহরেই আমরা চ্যাম্পিয়নশিপ ট্রফি একটা টুর্নামেন্ট আয়োজন করব। এছাড়া যেটা হয়েছে যে ওখান থেকে মেধাবী ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পের আয়োজন করব। সেটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় হতে পারে, ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। এরপরে যেটা হবে যে, আসলে যেটা বলা হয়েছে যে আমাদের যুবক যারা আছেন কিংবা যারা কৈশোরোত্তীর্ণ, বিভিন্ন সময় বিভিন্নভাবে মাদকাসক্ত কিংবা অন্যান্য সামাজিক অবক্ষয়ের দিকে চলে যায়, যাতে সেটা আমরা মাথায় রেখেছি। এবং সেভাবে আমরা যেটা চিন্তা করেছি যে আমরা সারা বছর ব্যাপী, শুধু বর্ষাকাল ছাড়া, আমরা ক্রিকেটটা ধরে রাখবো। এই চিন্তা করে আমরা, যেটা হয় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফরম্যাটে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম, সেটা চিন্তা করে আমরা তৃণমূলে এইটা কার্যক্রম পরিচালনা করার চিন্তা ভাবনা করছি, যেটা প্রত্যেকটা ইউনিয়নের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলবে। সেটা হয়তো 8 মাস ব্যাপী একটা ব্যাপক কার্যক্রমের চিন্তা ভাবনা আছে আমাদের। এরপরে বিভিন্ন এজ লেভেলের টুর্নামেন্ট আমরা আয়োজন করব, সেটা আমাদের চিন্তা ভাবনায় আছে। যদিও এটা অনেক বড় চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আমরা আমাদের সেই চিন্তা ভাবনার দিকে অনেকটা এগিয়েছি। আমরা কয়েকটা স্পন্সরের সাথেও কথা বলেছি, ওনারা আমাদের সেই দিকে সহযোগিতা করবেন বলে আশ্বাসও দিয়েছেন। তো এখন যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব আছেন, বিশেষ অতিথি হিসাবে যারা আসলে ক্রীড়াকে ভালোবাসেন, জেলার অভিভাবক, ওনাদের কাছে আমি একটু আবদার রাখতে চাই যে আমাদের এই চলার পথে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা যাব, বারবার আপনাদের কাছে যাব, বিরক্ত করব। আমাদেরকে আপনারা আপনাদের দিক দিয়ে যতটুকু সহযোগিতা করার, খেলা মাঠে করানোর ক্ষেত্রে, ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সেই সহযোগিতাগুলো আমাদের করবেন। আমি শেষ করতে চাই, আমি কৃতজ্ঞতা জানাতে চাই প্রথমে আমাদের প্রধান অতিথি মহোদয়। উনি আমাদের, এইটা যেহেতু সরকারি স্কুলের মাঠ, উনি আমাদের মাঠ বরাদ্দ দিয়েছেন, সরকারি স্কুলের প্রধান শিক্ষক, ওনাকেও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর, যারা আমাদের স্পন্সর করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের খেলা পরিচালনা কমিটির সদস্যদের, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে সাজাতে পেরেছেন। আমি স্পেশালি অভিনন্দন জানাতে চাই আমাদের ওবায়দুর রহমানকে, যার অক্লান্ত পরিশ্রম, দিনরাত পরিশ্রম করে আজকে এই সুন্দর পরিবেশটা তৈরি করার অন্যতম একজন দাবিদার। আমি কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের যে টিমের ওনার কিংবা প্রত্যেকটা খেলোয়াড়কে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মৌলভীবাজারবাসীকে, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। আমি যার কাছে গেছি, এটা আমাদের প্রথম যাত্রা, আমি যার কাছে গিয়েছি তারাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মিডিয়া পার্টনার আই নিউজ, পল্লীকণ্ঠ, সময় এবং আজকের পত্রিকা, যারা আমাদেরকে তথ্য এবং সংবাদ দিয়ে সহযোগিতা করবেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমি আমাদের আজকের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা কামনা করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব সমাজের সভাপতি জনাব শাকত লিটন। এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব খায়রুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক,
আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ মৌলভীবাজার। এর মধ্যে আসছেন আমাদের শ্রদ্ধেয় জুনেদ ভাই, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, চ্যানেল এস এর সম্মানিত সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর সম্মানিত ডাইরেক্টর জনাব খালেদ চৌধুরী, আছেন গ্যাসনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এবং আরও যারা কষ্ট করে আসছেন। আমাদের সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দিতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আমাদের মধ্যে আজকে যিনি আমাদের সম্মানিত অতিথি এবং খেলার উদ্বোধক, যার কারণে আমরা এই মাঠটি পেয়েছি এবং মাঠে বল গড়াবে আজকে, সেই আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক এবং সভাপতি মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা স্যার নাহিদ আহমদ হাসান স্যার এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এমসিডিএস কর্তৃক আয়োজিত আজকের এই মহিবুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার পুলিশ প্রধান জনাব পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, এবং উনি পদাধিকার বলে সিনিয়র সহসভাপতি বাংলাদেশ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা। উপস্থিত আছেন ক্রীড়া সংস্থার সম্মানিত সহ সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব নাহিদ আহমেদ সাহেব। উপস্থিত আছেন আমাদের সম্মানিত নাগরিক ফোরামের খালেদ চৌধুরী সাহেব সহ আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন একজন ইউনিয়ন পরিষদের, এবং বিভিন্ন সাবেক খেলোয়াড়বৃন্দ, আম্পায়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এবং এমসিডিএস আয়োজক যে সংস্থা তার সম্মানিত সভাপতি সহ সকল সম্মানিত সদস্যবৃন্দ, এবং যারা এই 24টি টিমের যেসব টিমের প্লেয়ারবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলকে শুভেচ্ছা, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আসলে এখানে আয়োজকদের মধ্যে একজন বলছিলেন যে কোনো অনুষ্ঠান আয়োজন কতটুকু কষ্ট যারা আয়োজন করে তারা বলতে পারে। তাই সেই জায়গা থেকে বলছি, আসলে মানে বিভিন্ন স্কুল লাইফে বা তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন আয়োজনের সাথে সংগঠক হিসেবে জড়িত থাকার তাদের সেই মর্মবেদনাটুকু, তাদের সেই কষ্টটুকু আসলে আমি কিছুটা হলেও এখন বুড়ো হয়ে গেছে বুঝতে পারি না, কিন্তু ওই সময়কার কষ্টটুকু বুঝতে পারি। যে কোনো আয়োজনের পেছনে কত শ্রম, ঘাম, মেধা এগুলো, এবং অনেকটা বিষয় এরকম হয়ে যায় যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, মানে অর্থ জোগাড় করা, তারপরে আরেকজনের কাছে পৃষ্ঠপোষকতার জন্য যাওয়া, এই বিষয়গুলো কতটুকু জড়িত। আমরা প্রথমেই এমসিডিএস যারা এটি আয়োজন করেছেন তাদের জন্য সবাই মিলে একটা জোরে করতালি দিই। আসলে তাদের এই পরিশ্রমের জন্য আজকে এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে এবং 24টি টিম এটাতে অংশ নেবে। আমরা দেখেছি মৌলভীবাজার জেলায় যে কোনো আয়োজনের ক্ষেত্রে আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক যারা আছেন তারা পাশে এসে দাঁড়ান, এবং তারা দাঁড়ান বলেই এই ধরনের আয়োজনগুলো শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এই আয়োজনগুলো সম্ভব হয় আমাদের সম্মানিত পৃষ্ঠপোষকরা এই আয়োজনগুলোর পাশে দাঁড়ান বলে। আমরা তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা এই যে এমসিডিএস এর সম্মানিত সভাপতি বলেছেন বিভিন্ন পরিকল্পনার কথা, এই পরিকল্পনাগুলো সবগুলো বাস্তবায়িত হোক, আমরা এটা চাই। ধরে নিলাম আলোচনার স্বার্থে যে কিছুই বাস্তবায়িত হলো না, আলোচনার স্বার্থে যে কিছু হলো না, এই যে একটি টুর্নামেন্ট আয়োজন করছে এটিও একটি বড় অর্জন এবং বড় মাইল ফলক। কারণ একেবারে তৃণমূল পর্যায় থেকে আমরা যে 12টি ইউনিয়ন এবং আমাদের পৌরসভা 9টি ওয়ার্ড মিলিয়ে আমরা যে সবাইকে, আমরা যদি 20 জন করে হিসাব করি 24টি টিমে 480 জন আর 500 জন তরুণকে এই এক মাস তাদের মাথায় অন্য কিছু থাকবে না, শুধু ক্রিকেট থাকবে। তা আমরা এই যে তাদেরকে আমাদের পুলিশ সুপার মৌলভীবাজার বলেছেন, উনি আইন শৃঙ্খলা বিষয়গুলো দেখেন, যে বিভিন্ন আমাদের যে সামাজিক অপশক্তি আছে এগুলো থেকে আমাদের তরুণ সমাজকে আমরা একটি মাস দূরে রাখছি। তা আমাদের যখন মাসে বছরব্যাপী এই খেলাধুলা মাঠে থাকবে, আমাদের তরুণ সমাজ এটি আসলে আমরাও দায় এড়াতে পারি না, আমাদের সীমাবদ্ধতা অবশ্যই আছে। আমরা এই ক্রীড়া অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো যত বেশি আয়োজন করতে পারবো, ইনভলভ থাকবো, তত বেশি আমাদের তরুণরা এগুলো সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুযোগ পাবে। তা আমি বলবো যে এমসিডিএস সহ অন্যান্য আরো যারা সংগঠন আছে সবাইকে এগিয়ে আসার জন্য, আমাদের তরুণদেরকে সেই সুযোগগুলো করে দেয়া, যেখানে তারা খেলাধুলাকে চালিয়ে যেতে পারবে, যেখানে তারা তাদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে চালিয়ে যেতে পারবে। তা আমি আমাদের মৌলভীবাজারের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য। এবং এমসিডিএস সহ অন্যান্য যারা এই খেলাধুলার বিষয়ে যারা অন্যান্য যাদের যেই ধরনের কোনো পরিকল্পনা থাকে, আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, আমি আমাদের সিনিয়র সহসভাপতি মহোদয় আছেন, আমরা সহ সাধারণ সম্পাদক আছেন, অন্যান্য কর্মকর্তা আছেন। আমি রাসেলের নাম বলি নাই, হ্যাঁ, সে আমার খুব অত্যন্ত প্রিয় ভাজন, হঠাৎ করে তাকে মনে হলো কেউ বাদ পড়লো কিনা।
কারণ আমার কাছে মৌলভীবাজার ক্রিকেট বলতে আমি রাসেলের চেহারা ভেসে ওঠে, এটি হলো বিষয়। কারণ বিসিবির এর মধ্যে আপনারা জানেন একজন সম্মানিত ডাইরেক্টর আমাদের এখানে ঘুরে গেছেন আমার ব্যক্তিগত আমন্ত্রণে অন্য একটি বিষয় নিয়ে। তখন নাদের ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমরা বিভিন্ন মানে মৌলভীবাজার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব আগামীতে, এবং এমসিডিএস আমাদের সহযোগী হিসেবে থাকবে এবং অন্যান্য বিভিন্ন সংগঠনকেও আমরা এমসিডিএস এর মধ্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবং পাশাপাশি এই মাসব্যাপী টুর্নামেন্টটির সার্বিক সফলতা কামনা করে আজকে আমরা এই মহিবুস সামাদ স্মৃতি এমসিডিএস কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আমি আমাদের পুলিশ সুপার মহোদয়ের একটি ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আমরা চাই স্যারকে একটু ব্যাটিং করাতে এবং আমাদের ডিসি মহোদয় স্যারকে বোলিং করাতে। আপনারা যদি অনুগ্রহ করে আমাদের উইকেটে চলে আসেন, আমরা মনে হয় একটু ব্যাটিং বোলিং হয়ে যাবে। আর আমাদের নাইট বাই উইকেট কিপার থাকবে। আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অতিথিবৃন্দ ছাড়া অন্যরা একটু মাঠের ভিতরে প্রবেশ করবে না, কিন্তু এলোমেলো হয়ে যাবে। প্লিজ আপনারা মাঠের মধ্যে করবেন না, আপনারা একটু দূরে থাকবেন। সম্মানিত শুধু এখন আজকের ম্যাচ ইতিপূর্বে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সম্মানিত ডিসি মহোদয় উদ্বোধন ঘোষণা করেছেন। এ পর্যায়ে যে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মৌলভীবাজারের পুলিশ সুপার ব্যাটিং করবেন এবং সম্মানিত ডিসি মহোদয় বোলিং করবেন এবং মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মানিত সভাপতি অনেক কিছু কিপিং করবেন। ইতিপূর্বে ঘোষণা দেওয়া হয়েছে। তো ওনারা সব কিন্তু পিচে প্রবেশ করছেন ব্যাটিং করার জন্য, বোলিং করার জন্য এবং ফিল্ডিং করার জন্য। পায়রা উড়িয়ে উদ্বোধন করা হচ্ছে। ব্যাটিং করছেন সম্মানিত পুলিশ সুপার এবং বোলিং করছেন মৌলভীবাজার জেলা সুনামধন্য ডিসি মহোদয়। পর্যায়ে ব্যাটিং করবেন মৌলভীবাজার জেলার সম্মানিত ডিসি মহোদয় মীর নাহিদ হাসান এবং বোলিং করবেন মৌলভীবাজার জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব জাকারিয়া হোসেন।
ওয়ার্কআউট সেরে নিচ্ছেন। হিসেবে দায়িত্ব পালন করবেন রাজ সরকার এবং গোলাম রাবি। ম্যাচে পিছিয়ে দায়িত্ব পালন করবেন উবাইদুর রহমান। আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং স্কোয়ার দায়িত্ব পালন করবেন সুফিয়া মাহমুদ ইনজুবা। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। যাই হোক সুধী দর্শক শ্রোতা মন্ডলী, এখন আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন করবে। আপনারা ডিসপ্লেটি উপভোগ করবেন। তারপরে কিন্তু আমরা সরাসরি টসে চলে যাব। আমি দুই দলের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের খেলোয়াড়দের তালিকা আমাদের বক্সে দেওয়ার জন্য। এবং আমরা আমাদের স্টেজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এমসিডিসির সম্মানিত সদস্যবৃন্দ এবং কর্মকর্তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ফটো সেশনে যুক্ত হওয়ার জন্য। এমসিডিসির সকল সদস্যদেরকে অনুরোধ করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সাথে তাদের ফটো সেশন চলছে এই মুহূর্তে। একজাক সদস্যদের কারণে কিন্তু আমরা আজকের এই চমৎকার একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারছি, যারা মেধাশ্রম এবং পরিশ্রম দিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে। আমরা আশাবাদী তাদের হাত ধরে আমাদের এই মৌলভীবাজার ক্রিকেট আরো এগিয়ে যাবে। আমরা মাঠের মধ্যে যে ভাইরা অবস্থান করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের সেই নৃত্য প্রদর্শন হবে। আপনারা প্লিজ দয়া করে একটু মাঠের বাইরে চলে যান। আপনারা সবাই একটু মাঠের বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ডিসপ্লে শুরু হতে যাচ্ছে। হ্যালো, আমরা আমাদের মেহমানদের স্টেজের সামনেটা খালি করে দেব। এক পাশে চলে যাব সবাই। সুপ্রিয় বন্ধুগণ, পৃথিবীতে যা হইয়াছে সুন্দর আর কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের সেই চিরসত্য বাক্য সবসময় সত্য থাকবে যতদিন থাকবে এই পৃথিবী। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমাদের মুইবুস সামাদ সিটি এমসিডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 গ্র্যান্ড ওপেনিং। আমাদের এই ছোট্ট বন্ধুটি আমাদের এমসিডিসি পরিবারের বন্ধু এর মধ্যে নৃত্য প্রদর্শন করছেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।
মধ্যে খেলা শুরু হবে। আহমেদ তানভীর ভাই কিছুক্ষণের মধ্যে। চমৎকার পিকনিক আমরা উপভোগ করলাম। দর্শক শ্রোতা মণ্ডলী, মুজিব শতবর্ষ উপলক্ষে কিন্তু আমাদের আজকের এই টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন। এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে মুজিবুর সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 গ্র্যান্ড ওপেনিং ম্যাচ শুরু হতে যাচ্ছে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে যে দুটি শক্তিশালী দল ওপেনিং এ খেলতে যাচ্ছে, পৌরসভার 7 নং ওয়ার্ড এবং ইয়াসনগর ইউনিয়ন 12 নং ইয়াসনগর ইউনিয়নের মধ্যকার আজকের এই ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমরা সরাসরি টসে চলে যাব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে স্টেজে এসে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দদের, যাদের অক্লান্ত সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা কিন্তু আমরা এই টুর্নামেন্টটি সফলভাবে এগিয়ে নিয়ে যাবো। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের মহামূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের আজকে স্টেজে উপর এসে আমাদের এই ক্রিকেটারদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা আবারও তাদের কাছে কৃতজ্ঞ। যাই দর্শক মন্ডলী, আমরা সরাসরি টসে চলে যাব। আমি দু দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি উইকেটে আসার জন্য। আজকে যে ম্যাচ রেফারি হিসাবে আমাদের সাথে আছেন ওবায়দুর রহমান এবং ম্যাচ পরিচালনা স্কোরের দায়িত্বে থাকেন জনাব রিন্টু মাহমুদ রিন্টু। আমি মাঠের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি ডিস্ট্রিক্ট গেম ডেভেলপমেন্ট কোচ রাসেল আহমেদকে মাঠের মধ্যে। এটা কোন টিম? এটা কোন টিম? ইয়াসনগর 12 নং ইয়াসনগর ইউনিয়ন, 12 নং ইয়াসনগর ইউনিয়নের সকল প্লেয়ার এখানে আছেন। ভাই আপনারা ইউনিয়নের অনেক মানুষ লাইভে জয়েন করবেন, আপনারা হিসেবে দায়িত্ব পালন করবেন ওবায়দুর রহমান। আম্পায়ার হিসেবে রয়েছেন রাজ সরকার, গোলাম রাব্বি। আমি দু দলের ক্যাপ্টেনকে অনুরোধ করছি উইকেটে আসার জন্য, প্লিজ ওয়েলকাম। এবং তাদের খেলোয়াড়দের তালিকা আমাদের উইকেটে নিয়ে। এটা হচ্ছে গিয়াসনগর ইউনিয়ন। গিয়াসনগর ইউনিয়ন টিমের জন্য রইল সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ লাইনে চলে যান এবং আপনাদের ক্যাপ্টেনকে মাঠে দিয়ে আপনারা লাইনে চলে যান। টস হচ্ছে এখন। আজকের উদ্বোধনী ম্যাচের প্রথম টস করার জন্য ইতিপূর্বেই দুই টিমের অধিনায়ক এবং আজকের ম্যাচ পরিচালনাকারী রেফারিরা মাঠে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই টস হবে, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে জানিয়ে দেব আজকের উদ্বোধনী ম্যাচে টসে কোন টিম জয়লাভ করেছে।
দর্শক মন্ডলী, আমাদের পাশে রয়েছেন বারনং ইউনিয়নের দলীয় ক্যাপ্টেন নাইম, রয়েছেন আজকের ম্যাচের ম্যাচ রেফারি উবাইদুর রহমান, রয়েছেন শফিয়া মাহমুদ রিজু ভাই, আমাদের আজকে সম্মানিত সভাপতি জনাব চমন ভাই রয়েছেন। সিলেটি অনলাইন টস হচ্ছে। নাইমকে আমি অনুরোধ করছি মাইকে আসার জন্য। প্রথমে টসে জয়লাভ করছে গিয়াসনগর ইউনিয়নের দলীয় ক্যাপ্টেন নাইম। উনি টসে জিতে প্রথমে ব্যাটিং করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কি মনে হচ্ছে এই উইকেটে কত রান করতে পারবেন? প্রথমে টস জিতে ব্যাটিং নিলেন। ধন্যবাদ। শুভকামনা রইল জাহিদ আপা। দর্শক মন্ডলী, প্রাক্তন ওয়ার্ড পৌরসভা জাহিদ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ওয়েলকাম জানাচ্ছি বারনং ইউনিয়নের নাইম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। জাহিদ ভাই ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যদি টসে জিতেন তাহলে কি নিতেন? আমরা ব্যাটিং নিতাম। ধন্যবাদ আমাদের এমসিডিসি ক্রিকেট টুর্নামেন্টকে, তারা সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, বারনং ইউনিয়ন তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মানিত ইতিপূর্বেই কিন্তু আজকের উদ্বোধন ম্যাচের টস হয়েছে। টসের মধ্যে কিন্তু প্রথমেই জয়লাভ করেছে বারনং গিয়াসনগর ইউনিয়ন এবং টসে জয়লাভ করে কিন্তু ওনারা প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিপক্ষ যারা আছেন ওনাদের সাথে আজকের প্রতিপক্ষ হচ্ছে মৌলভীবাজার পৌরসভার 7 নং ওয়ার্ড, যেখানে ওনারা ফিল্ডিং করবেন, প্রথমে বোলিং করবেন এবং প্রথমে ব্যাটিং করবেন গিয়াসনগর ইউনিয়ন। ভালো আছেন? চলে রে আর মাইতে লাগে, অসুস্থ শরীর লাগে চালানি লাগে। কত কি হয়? এই তো মিলিয়নের উপরে আছে।
ওই ওয়ার্ক হয়ে যায় না ওই না করলে আর হইবে না মাঠের ভিতরে গিয়ে চুপ নি না না চলে লাইফ স্টপ দিলে এবারে জুম দু ব্যাটসম্যানের মধ্যে না দিতে না শুধু দর্শক শ্রোতা মণ্ডলী 12 নং ইউনিয়ন দলের ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজারের অন্যতম দুজন প্রিয় মুখ, অনেকগুলো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিবুস সামাদ স্মৃতি MCDC কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 ওপেনিং ম্যাচ। আজকে ওপেনিং ম্যাচেই ইতিপূর্বে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে ম্যাচের টসও শেষ হয়ে গেছে। আজকের ম্যাচে উদ্বোধনী ম্যাচে দুটি টিম অংশগ্রহণ করেছে। মৌলভীবাজার পৌরসভার অন্তর্ভুক্ত 7 নং ওয়ার্ড এবং 12 নং গিয়াসনগর ইউনিয়ন। ইতিপূর্বে আজকের খেলার টস হয়েছে। টস জয়লাভ করেছে 12 নং গিয়াসনগর ইউনিয়ন। ওনারা ওনাদের টস জয়লাভ করেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় ক্যাপ্টেন নাইম। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন, ইতিপূর্বেই মাঠে প্রবেশ করছেন আজকের খেলার পরিচালনাকারী 2 আম্পায়ার। আপনারা দেখতে পাচ্ছেন 2 জন আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। এত দূর থেকে দেখা যাচ্ছে না, তুমি বললে হালকা দেখা মুখ দেখা যাইত। আমি আইলাম না, আমার খালি রাত্রি হয়েছে কালকে তো পরীক্ষা না এইচএসসি পরীক্ষা না এইচএসসি না এইচএসসি পরীক্ষা হইলো নভেম্বর। ঠিক আছে ভাই, লাইভ অন ভিজা আছে সিস্টেম তো শুধু জিও করতে তো জুম দেই না তো দিদি তো আর দিদি দেখা যায় না সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন 12 নং গিয়াসনগর ইউনিয়নের ওপেনিং 2 ব্যাটসম্যান। এটা সিলেটি টিভি, সিলেটি অনলাইন নাম্বারটা 12 নং গিয়াসনগর ইউনিয়নের ওপেনিং 2 ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। আগে ঢোরিয়া রাস্তা দুটো বন্ধ করে দিয়েছে আগে ঢোরিয়া রাস্তা আগে
আমাদের দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ব্যানারের সোজাসুজি বসবেন না, ব্যানারের সামনে না বসে ফাঁকে ফাঁকে বসুন প্লিজ, ব্যানারের ফাঁকে ফাঁকে বসুন। আহমেদ সানি ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। এইটা তো ব্যাটিং সাইড বে, আমরা উল্টাইলা না, ই হইব চেঞ্জ হইব না, কিটা দুই উমর হইলে নইলে তো আমরা উল্টা হয়ে গেলাম। মানে যদি খালি একবার ব্যাটিং করে তো আমরা হইতো না। সময় দেবে আর স্মৃতিপূর্বে অনেকে আমাদের সাথে জয়েন হয়েছেন, আপনারা কমেন্ট করবেন। ক্রিকেট খেলা আমাদের সম্মানিত পুলিশ সুপারের বক্তব্য আপনারা শুনেছেন। টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 সিজন 1 এর উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণ আগে টস হয়েছিল, সেখানে নাইম বানং ইউনিয়নের ক্যাপ্টেন তিনি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে উইকেটে এসেছেন। প্রথম ওভারের প্রথম বল, কোনো রান হলো না। দ্বিতীয় বলে কোনো রান হলো না। তৃতীয় বল, তিনটি বলই ডট। জানিয়ে রাখি ব্যাটিং করছেন 12 নং গিয়াসনগর ইউনিয়ন। প্রথম ওভারের 3টি বলের সমাপ্তি ঘটল। এখন পর্যন্ত স্কোরবোর্ডে কোনো রান জমালো না গিয়াসনগর ইউনিয়নের। চতুর্থ বল, হতে পারে রান এবং সিঙ্গেল, অসাধারণ একটি সিঙ্গেল এলো। ইনিংসের প্রথম ওভারের প্রথম রান। প্রথম ওভারে খেলা চলছে, বোলিং আমরা লক্ষ্য করছি। পঞ্চমতম বল এবং একটি ফুলটস বল ছিল, তবে তা ব্যাটে বলে সঠিকভাবে সংযুক্ত করতে পারলেন না গিয়াসনগর ইউনিয়নের ব্যাটসম্যান ইমন নাম না, ইমন রাফিকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ডেলিভারি ছিল, সুন্দর বল করেছেন, দেখে শুনে ব্যাটসম্যান বুঝে শুনে এই ব্যাট চালাচ্ছেন ডিফেন্স করেছেন। ইমন। এবং খেলা চলছে, শুধু প্রথম ওভারের সমাপ্তি, করছেন টুর্নামেন্টের প্রথম ওভারের সমাপ্তি শেষে ম্যাচকে ঘিরে লাইভ টেলিকাস্ট গিয়াসনগর করছে কয়েকটি চ্যানেল এবং এফএম রেডিও পল্লীকণ্ঠ থেকে আপনারা আজকের এই টুর্নামেন্টের টিউন শুনতে পারবেন। তাই আপনাদের হ্যান্ডসেটে গিয়ে টিউন করুন এফএম 99.2 টিউন করে আপনারা এই টুর্নামেন্টের ধারাবাহিক অনুযায়ী শুনতে পারবেন।
যে স্ট্রাইক প্রথম ওভারে খেলা শেষ হয়েছে। প্রথম সুপ্রিয় ওভার দর্শক শেষ। মণ্ডলী, প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে রান মাত্র সংখ্যা এই একটি মুহূর্তে রান। আমরা লক্ষ্য করছি একটি ওভার শেষে উইদাউট লস ভালো সূচনা করেছেন স্পেশালি 7 নং ওয়ার্ড পৌরসভা। প্রথম ওভার বল করে একটি রান দিয়েছেন। দ্বিতীয় ওভারে বল নিয়ে আসছেন জাহিদ। দলের কাপ্তান শর্ট পিচ লেন্থের বল ছিল, ব্যাটসম্যান হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, বল চলে যায় সরাসরি উইকেট রক্ষক হাতে। অতিরিক্ত আকারে কিন্তু আরেকটি রান জুগিয়েছে স্কোরবোর্ডে। জাহিদ দলের ক্যাপ্টেন। দলের দ্বিতীয় ওভার বল করার জন্য এগিয়ে আসছেন, দ্বিতীয় ওভারের প্রথম বল করার জন্য এগিয়ে আসছেন জাহিদ। সুন্দর একটি সিঙ্গেল, বল করেছেন, সিঙ্গেল হবে, অন একটি সাইডে সিঙ্গেল। ফেলে দিয়েছেন। ডিফাইন লেগে প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে নিয়েছেন। গুড রানিং বিটুইন দ্য বোলিং উইকেট, চলছে। সাথে আরেকটি রান যোগ হচ্ছে স্কোরবোর্ডে। শটটাকে টেলে দিয়েছেন রবিউ, একটি রান তুলে নিলেন। আরেকটি single। করে খেলার চেষ্টা করে যাচ্ছেন, সিঙ্গেলের উপরে ডিপেন্ড করছেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দেখা যাক 20 ওভারে খেলা, 20 ওভার মোকাবেলা করে তারা কত রান তুলতে পারে সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আরেকটি সিঙ্গেল, রান আউট হতে পারে, তবে না। গুড রানিং, আরেকটি রান স্কোরবোর্ডে জমা হলো গিয়াসনগর ইউনিয়নের। তুলে নিয়েছেন। দ্বিতীয় ওভারে খেলা চলছে, প্রচুর দর্শকরা আমরা দেখতে পাচ্ছি মাঠে বাইরে থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে রান সংখ্যা 6। জাহিদ এবং অসাধারণ শট, দেখা যাক কি হয়। রয়েছেন ফিল্ডার, হবে না, একটি সিঙ্গেল, দুইটি সিঙ্গেল রান হলো নিলেন শেষ পর্যন্ত। তার আগে ইমনের ব্যাট থেকে নিয়েছেন রবিউল ব্যাট থেকে আরো দুটি রানের সুবাদে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 8। রবিউল ইসলাম ইমন একটি হোয়াইট সিগন্যাল। আবার গোলাম রাব্বি দোহাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে জাহিদের একটি হোয়াইট বল, আর একটি রান যোগ হচ্ছে স্কোরবোর্ডে অতিরিক্ত আকারে। জাহিদ দলের কাপ্তান ইতিমধ্যে 3টি অতিরিক্ত রান দিয়েছেন, কিছুটা লাইন এবং লেন্থ খুঁজে পাচ্ছেন না। আর একটি হোয়াইট সিগন্যাল, বাইরে অতিরিক্ত রান। গোলাম রাব্বি হোয়াইটের সিগন্যাল দিয়েছেন, আর একটি রান যোগ হচ্ছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন উবাইদুর রহমান এবং স্কোয়ারের দায়িত্ব পালন করছেন সুফি মাহমুদ রিন্টু ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি টি20 ক্রিকেট টুর্নামেন্ট। সুন্দর ডেলিভারি, সুন্দর সুন্দর ডেলিভারি ক্যাপ্টেন জাহিদের। ক্যালেন্ডার বল ছিল, ব্যাটসম্যান অনেকটা বাধ্য হয়েছেন ডিফেন্স করতে।
আরেকটি অসাধারণ ডেলিভারি ছিল জাহিদের, তো না, সুন্দর একটি সিঙ্গেল হলো, একটি সিঙ্গেল রান গিয়াসনগর ইউনিয়নের স্কোরবোর্ডে। এই সাথে দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে, স্কোরবোর্ডটা জানিয়ে দিচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী। 2 ওভারের খেলার সমাপ্তি, 11 রান। লস উইকেট রান রেট আমরা লক্ষ্য করছি 5 পয়েন্টের উপরে রয়েছে। 20 ওভারে ম্যাচ, সেই 20 ওভারকে কেন্দ্র করে দেখা যাক, দলের কাপ্তান নাইম বলেছিলেন যে তারা 180 যদি করতে পারেন তাহলে প্রতিপক্ষ দলকে বিট করতে পারবেন। লেটস সি, দেখা যাক এই উইকেটটা অনেক টান, আমার মনে হচ্ছে অনেকটা ব্যাটিং সহায়ক একটি উইকেট, যদিও আউটফিল্ড অনেকটা লম্বা ট্যাপ টেনিসের জন্য, অনেক লং সীমানা। দেখা যাক কত রান তারা তুলতে পারে। চমৎকার ডেলিভারি, স্টাম্প টু স্টাম্প বল, তৃতীয় ওভারে বল চলছে, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, সরাসরি পায়ে আঘাত, কোনো রান তুলতে পারেনি এই বলে। চমৎকার ডেলিভারি। তৃতীয় ওভারে খেলা চলছে দর্শক শ্রোতা মণ্ডলী। ইমন লাঞ্চে গুড়িয়ে দেওয়ার চেষ্টা, কোনো রান নিতে পারেনি এই বল থেকে। সুন্দর একটি শট, অসাধারণ একটি শট ইমনের ব্যাট থেকে, প্রথম সিক্স, প্রথম সিক্স আমরা উপভোগ করলাম। ব্যাটসম্যান ইমনের ব্যাট থেকে ওয়াট এ বাউন্ডারি। এই টুর্নামেন্টে প্রথম একটি বিশাল ছয় দিয়ে শুরু করেছেন এই জি ভাই, টেপ বলের খেলোয়াড়, এবং সময় যদি আপনারা জানিয়ে রাখি প্রথম একটি আর একটি শট, অসাধারণ সিক্স ইমনের ব্যাট থেকে, অসাধারণ বল টু বল সিক্স হয়েছে। নিঃসন্দেহে বলতে পারি টি-20 মানে 6, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে ফুটিয়ে তুলেছেন এই ইনিংসে ইমন। দর্শকরা কিন্তু দারুণ উচ্ছ্বসিত এই মুহূর্তে। দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে যারা কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি পল্লিকণ্ঠ, আই নিউজ, সময় টিভি, বিটিভি থেকে যারা নিউজ পোর্টাল করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিডিয়ারা কিন্তু আমাদের এই টুর্নামেন্টকে সারা বাংলাদেশের কাছে তুলে ধরবে। আমরা হতে পারে একটি ফোর, একটি চারের মার, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে তারা নিঃসন্দেহে চমৎকার একটি প্ল্যাটফর্ম ব্যাক টু ব্যাক রান নিয়ে যাচ্ছেন, কিন্তু ইমন অসাধারণ ব্যাটিং চালিয়ে যাচ্ছেন ইমনের ব্যাট থেকে ইতিমধ্যে 2টি ওভার বাউন্ডারি এবং একটি 4। দারুণ শুরু করেছেন, তৃতীয় ওভারে এসে কিন্তু ছন্দে ফিরেছেন, এবং ইমন প্রস্তুত। ইমন তৃতীয় ওভারে খেলা চলছে, এই যখন অবস্থা আবার প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমিটি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি জসিম ভাইকেও। ওয়েলকাম জসিম ভাই। কি মনে হচ্ছে আজকে চমৎকার তৃতীয় ওভারে খেলা শেষ হয়েছে, ভালো সূচনা করেছেন ইমন, ব্যাটিং দেখে কি মনে হচ্ছে তাদের রান কোথায় যেতে পারে? ধন্যবাদ তুষার। আসলে চমৎকার আবহাওয়া, সেই ইংল্যান্ডের মাঠের কথা আমাদেরকে মনে পড়িয়ে দিচ্ছে। চমৎকার আবহাওয়া, কিন্তু ক্রিকেট সুলভ আবহাওয়া বলতে পারেন। আর ইমন, তার কথা না বললেই নয়, দুটি চমৎকার ছক্কা উপহার দিয়েছেন দলকে ইমন। এর মধ্যে 7 নং ওয়ার্ড, ধন্যবাদ জানাই 12 নং গিয়াসনগর ইউনিয়নকে, এবং কষ্ট করে তারা যোগদান করেছেন এই টুর্নামেন্টে। আমরা 7 নং ওয়ার্ডের সেই শেখ জাহিদকে দেখতে পাচ্ছি, অন্তত সিনিয়র প্লেয়ার শেখ জাহিদ। প্রস্তুত মাহফুজ,
মুহিবুস সামাদ নো বল। এরই মধ্যে অনেক উপরে বল, সুন্দর বোলিং করছেন 7 নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা এবং সুন্দর ব্যাটিংও করছেন 12 নং গিয়াসনগর ইউনিয়ন অনেক পরিষদ। পুরস্কারে সাজ্জিত এই টুর্নামেন্ট। আপনার বিগ সিক্সার, গেম চেঞ্জার, ম্যান অফ দ্য ম্যাচ, এবং যদি কেউ সরাসরি বোর্ডে লাগাতে পারে ব্যাটিং করে তার জন্য থাকবে বিভিন্ন ধরনের ট্রফি ক্রেস্ট আছে আমাদের মুহিবুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2021 আজকে আমরা উপভোগ করছি মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে। জোরালো আপিল ছিল, জোরালো আবেদন, তবে না, নাকচ করে দিলেন ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার। অভিজ্ঞ আম্পায়ার মাথা নাড়িয়ে তা নাকচ করে দিলেন। সুন্দর সিক্স হতে পারে এবং সিক্স, অসাধারণ সিক্স, চমৎকার ভঙ্গিমা আবার ইমনের বের থেকে। রাবি ভাই আজকে খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ দুই আম্পায়ার রাজ সরকার এবং গোলাম রাব্বি। আর একটি সিঙ্গেল, গুড একটি সিঙ্গেল ইমনের ব্যাট থেকে। ব্যাট টু ব্যাট দেখে শুনে কিন্তু বোলারদেরকে মোকাবেলা করছেন ইমন, 12 নং গিয়াসনগর ইউনিয়নের ওপেনিং ব্যাটসম্যান। আমার সাথে আছে ধারাভাষ্যে তুষার আহমেদ, জনপ্রিয় ধারাভাষ্যকার মৌলভীবাজারের। ধন্যবাদ জানাই সময় টিভিকে, আমাদের মিডিয়া পার্টনার সময় টিভি। আর একটি ওয়াইড সিগন্যাল। চমৎকার বল, অসাধারণ ডেলিভারি ছিল গুড লেন্থের উপরে শেখ জাহিদের। আজকে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন উবায়দ আহমেদ। স্কোরারের দায়িত্বে আছেন সুফি মাহমুদ রিন্টু, ফরহাদ, গুড কামব্যাক, অসাধারণ ডেলিভারি, গুড ইয়র্কার ছিল। 4 ওভারে 36, কোন উইকেট না হারিয়ে 12 নং গিয়াসনগর।
নাসিমকে দেখতে পাচ্ছি আমরা নিউ বোলার হিসেবে। নাসিম স্পোর্টস ওয়ার্ল্ড প্রান্ত থেকে নাসিম প্রস্তুত। আর একটি ক্যাচ হতে পারে এবং প্রথম উইকেটের বিদায়, প্রথম উইকেটের বিদায়। ইমন স্বাচ্ছন্দ্য ব্যাটিং করেছিলেন ইমন, কিন্তু গিয়াসনগরের প্রথম উইকেটের পতন। এরই মধ্যে প্রথম উইকেটের প্রথম উইকেট নিয়ে নিল মৌলভীবাজার পৌরসভা অন্তর্ভুক্ত 7 নং ওয়ার্ড। প্রথম বলেই সফল নাসিম। অসাধারণ ব্যাটিং করেছিলেন প্রথম থেকে ইমন, সাজ করে ফিরে আসছেন ইমন। নতুন কেএম ফাহিম হিসেবে ফাহিমকে দেখতে পাচ্ছি। ফাহিম উঠছেন ব্যাটিং এ। বিশাল দেহের অধিকারী ফাহিম, সেই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের মতো দেখতে। বড় বড় ছক্কা চাই আমরা ফাহিমের কাছ থেকে। টি-20 মানে ধুমধারাক্কা। ইমন সরি ইমন এখন ব্যাটিং এ আছে। স্পোর্টস ওয়ার্ল্ড থেকে নাসিম, সুন্দর শট, শট দেখা যাক কি হয়। কাভার অঞ্চল দিয়ে সরাসরি মাঠের এবং বাইরে। 4, 4টি রান। চমৎকার ভঙ্গিমায় রাজ সরকার দেখিয়ে দিলেন 4। ইমন, ইমনের ব্যাট থেকে 4টি এই রান। সেই ইমন। জসিম ভাই নিঃসন্দেহে ইমন ওখানে উইকেটে রয়েছেন, অনেক ক্লাস ক্রিকেট খেলে যাচ্ছেন। ইতিমধ্যে 2টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি আমরা লক্ষ্য করছি। নতুন ব্যাটসম্যান যিনি এসেছেন তিনি কিন্তু অনেক হার্ড হিটার ব্যাটসম্যান, দলের কাপ্তানে 3 নম্বর পজিশনে তাকে দিয়েছেন। দেখা যাক তিনি যদি লং ইনিংস খেলতে পারেন তাহলে হয়তো বা স্কোরটা আমার মনে হচ্ছে 200 এর উপরে যেতে পারে। হাবুল ইলেতে বলছিল স্টে টাইপ করেছেন, লং অফে তাকে ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। এই জায়গা থেকে একটি রান নিয়েছেন। স্ট্রাইকে কিন্তু জসিম ভাই ফাহিম, নিউ ব্যাটসম্যান ফাহিম। এই সাথে ওভারের সমাপ্তি। দুঃখিত, পঞ্চম ওভারে খেলা চলছে দর্শক শ্রোতা মণ্ডলী। চমৎকার আবহাওয়া, অসাধারণ টি-20 উপভোগ করছি আমরা। What a six! 6, অসাধারণ 6। দ্বিপর রানের উপর দিয়ে বেড়েছেন, চমৎকার একটি জয়ের বার আমরা লক্ষ্য করলাম একটু আগে। জসিম ভাই বলছেন যে অনেক হার্ড হিটার ব্যাটসম্যান, অনেকটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মতো। যে দর্শক ক্যাচ ধরেছেন তাকে আমরা আমাদের কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি, তার জন্য নগদ পুরস্কার 4, রয়েছে। আরেকটি 4। এই কেস পাইলে, কেস ধরিয়ে পুরস্কার পাইলে। যে দর্শক ক্যাচটি লুবেছেন তার জন্য একটি পুরস্কার রয়েছে। আমাদের কমিটি বক্সে এসে তার পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছি। যেটি স্পন্সর করেছেন আমাদের সবার প্রিয় মিসবা ভাই। আবার অফিস নাম্বারের বাইরে রাজ সরকার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে এটি হোয়াইট বল।
দর্শক আমরা একজন দর্শক শ্রোতা মন্ডলী আজকে ম্যাচে প্রথম ক্যাচ তুলেছেন দর্শক হিসেবে তোমার তার সাথে একটু কথা বলবো প্লিজ। তোমার নাম কি? নিলয়। খেলা দেখে কেমন লাগছে? খুব ভালো। তুমি 2 হাত দিয়ে ক্যাচ তুলেছো না 1 হাত দিয়ে নিয়েছো? 2 হাত দিয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক কংগ্রাচুলেশন, তোমার জন্য পুরস্কার থাকছে। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা মন্ডলী সবার দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা ক্যাচ নিতে পারবেন বাইরে থেকে তাদের জন্য, 1 হাত দিয়ে যারা ক্যাচ নিতে পারবেন বল তাদের জন্য থাকছে একটি আকর্ষণীয় ক্যাপ। অবশ্যই মাঠের বাইরে থেকে আপনারা খেলা উপভোগ করবেন এবং বল আসলেই অবশ্যই 1 হাত দিয়ে চেষ্টা করবেন ক্যাচ দিতে। এবং এরই সাথে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 53, 1টি উইকেট হারিয়ে 53, 50+ রান গিয়াসনগরের স্কোর বোর্ডে। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 53, 10-এর উপরে রান রেট আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। ভালো সূচনা হয়েছিল, যদিও প্রথম ওভারে 1টি রান ছিল, তার ওভারে কিন্তু আরো 4টি রান। তৃতীয় ওভারে কিন্তু ভালো রান তুলে নিয়েছিল, 2টি 6 এবং 1টি বাউন্ডারির মধ্যে। তারপরে কিন্তু রানের চাকা দ্রুত ঘুরছে। সাদমান সাকিব চৌধুরী লাজবাব অঞ্চল থেকে প্রস্তুত সেই বিশাল দেহি ফাহিম। আপনারা সাইড স্ক্রিন থেকে সরে যান প্লিজ, আপনারা সাইড স্ক্রিন থেকে চলে আসেন, পিছনে চলে আসেন। এই নিলয়, উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি। উভয়ের আপনি চলে আসুন প্লিজ। অসাধারণ 6। What a six! Fahim Devon! দর্শকদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা 1 হাত দিয়ে 1 হ্যান্ড দিয়ে ক্যাচ নিবে তার জন্য পুরস্কার থাকছে। প্রথম ক্যাচ হিসেবে আমরা তাকে পুরস্কৃত করেছি। আমাদের আরেকজন স্পন্সর মুস্তাফা ভাই আমাদের এই পুরস্কারটি স্পন্সর করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। সুন্দর বোলিং। লং অফে অপরচুনিটি তৈরি হয়েছিল 7 নং ওয়ার্ডের, কিন্তু ক্যাচ ড্রপ তো ম্যাচ মিস। একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এর মধ্যে দলীয় 62 ওভারে 12 নং ইয়াসনগর ইউনিয়ন প্রথম পাওয়ার প্লে
থাকলে সমাপ্তি। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল মজুমদার রোমান। ধন্যবাদ। আমি শুরুতেই আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী 24টি দলের প্রত্যেক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা এই দলগুলি গুছাতে সাহায্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমসিডিসি মৌলভীবাজার সেন্ট্রালের প্রত্যেক সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি টুর্নামেন্ট কমিটির প্রত্যেক সদস্য কাছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেছেন জাহেদ আহমদ চৌধুরী, স্বত্বাধিকারী সাত ফুড অ্যান্ড কোং, মৌলভীবাজার। ধন্যবাদ জানাচ্ছি আল ইখওয়ান বিজনেস গ্রুপকে দ্য গেম চেঞ্জার পুরস্কার দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের এই টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচে 3টি পুরস্কার আছে। ম্যান অফ দ্য ম্যাচ, দ্য গেম চেঞ্জার যেটি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন। আমি তাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, এ জেলার গর্ব সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন। সেই সাথে বিগেস্ট সিক্স অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেছেন ইখওয়ান বিজনেস গ্রুপ লিমিটেড, মৌলভীবাজার। এছাড়া দর্শকদের জন্য পুরস্কার আছে। যেসব দর্শক এক হাতে ক্যাচ নেবেন তাদের জন্য প্রত্যেক ম্যাচে 2টি করে ক্যাপ উপহার হিসেবে থাকবে। প্রত্যেক ম্যাচে 2টি ক্যাপ প্রদান করা হবে। যেই পুরস্কার প্রদান করেছেন কামরুল হাসান, স্বত্বাধিকারী 7 ফুট সরকার বাজার শাখা, শামস্তফা এন্টারপ্রাইজ, শামস্তফা রোড, মৌলভীবাজার। এছাড়াও আমাদের একটি বোর্ড আছে যেখানে বল লাগাতে পারলে ব্যাটসম্যানের জন্য পুরস্কার থাকবে, সেটি প্রদান করেছেন বোর্ডের স্পন্সর করেছেন নুবেল আহমেদ। ক্রীড়া সম্পাদক সাত ওভারে 72, 12 নং মোস্তফাপুর ইউনিয়ন, দুঃখিত গ্যাসনগর। লাজব প্রান্তর থেকে প্রস্তুত সাদমান সাকিব চৌধুরী, প্রস্তুত সেই স্পেশালিস্ট প্লেয়ার ইমন। What a six! This is butter! এক হাত দিয়ে যে ক্যাচটি ধরেছেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের
মঞ্চে ক্যাচটি যে নিয়েছেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নোবেলকে। আমাদের যেই বোর্ড আছে বল লাগালে সেখানে পুরস্কার দেওয়া হবে নোবেল আহমদ। এরই মধ্যে দ্বিতীয় উইকেটের পতন গালি অঞ্চলে, দ্বিতীয় উইকেটের পতন। সেকেন্ড স্লিপ অঞ্চলে আলীর হাতে তালুবদ্ধ হয়ে ইমন পেভিলিয়নে ফিরে যাচ্ছেন। চমৎকার ব্যাটিং করেছেন ইমন। রাজু আহমেদ ভাই, আপনি কি আসনা করে লাইভটা শেয়ার করবেন, আশা করি সবাই দেখতে পারবে। দ্বিতীয় উইকেটের পতন, অসাধারণ খেলছিলেন ওপেনিং এর পর, ওপেনিং ব্যাটসম্যান ছিলেন আমরা মাহিনকে দেখতে উঠছেন, পাচ্ছি, মাহিন মাহিন। প্রবেশ করছে। ইমন খুব সুন্দর খেলছিলেন, ইমন এখন বাইরে চলে আসছেন। গ্যাসনগর ইউনিয়নের নোবেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। সে একজন ভালো ক্রীড়া সংগঠক এবং এমসিডিসির জন্য অনেক কষ্ট করেছে। গতকালকে রাত্রেও দেখেছি আমাদের সাথে মাঠে এসে কাজ করেছে নোবেল। একজন ক্রীড়ামোদী এবং ক্রিকেট পাগল বলতে পারেন নোবেলকে। ইমন 23 বলে 35 রান, অসাধারণ ইনিংস ছিল ইমনের। সফল বোলার বলতে পারেন সাদমান সাকিব, প্রস্তুত মাহিন। কেফেলা জবাব প্রান্তর থেকে বোলিং করছেন সাদমান। লাজব প্রান্ত থেকে প্রস্তুত সাদমান সাকিব চৌধুরী, আবার সেই ফাহিম। চমৎকার বোলিং, কিছুটা আউটসুইং। সাইড স্ক্রিনের সামনে যারা আছেন দয়া করে ওই প্রান্তরে চলে যান।
8 ওভার শেষে দলীয় 81 গ্যাসনগর ইউনিয়ন। স্পোর্টস ওয়ার্ল্ড থেকে নাসিম শট, অসাধারণ শট নাসিমের। what a six! This is batting for him. আর একটি শট, অসাধারণ শট। ধন্যবাদ সময় টিভিকে। আর একটি সিক্স। আইমের বের থেকে। একটি ওভারের সমাপ্তি। দলীয় রান 99, গ্যাসনগরের দলীয় স্কোর 99, অর্থাৎ 99 রান।
2 উইকেট। নয় ওভার শেষে গিয়াসনগর 12 নং গিয়াসনগর ইউনিয়নের দলীয় সংগ্রহ 99 রান 2 উইকেটের বিনিময়ে। আর একটি শট, অসাধারণ শট। নাম কি তো মোবাইলের একটি ফৌরের মাইট। আর একটি সিঙ্গেল রান। ভাই এটা আপনার ফেসবুক আইডি না নি একশো রানের উপরে দলীয় স্কোর। এরই মধ্যে ফ্রি হিট, 9 বল ফিট। অতিরিক্ত একটি সুবিধা ব্যাটসম্যানের জন্য। দেখা যাক 9 বলে কি করেন বিশালদেহী ফাহিম। ফাহিম। ছক্কার মার হতে পারে, তবে না হলো না। ফিট, তাই আর আউট হলেন না, এটা ক্যাচ তুলে দিলেন ফাহিম, কিন্তু হলো না। সিঙ্গেল, তবে রান আউট হতে পারতো, তবে না হলো না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা সাইড স্ক্রিনের সামন দিয়ে যাওয়া আসা করবেন না। আমরা মান্নার মধ্যে সেই বোলারের যে এগ্রেসিভ ভাব আগে দেখতাম আমরা অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে, তা কিছুটা উপভোগ করছি আমরা মান্নার। গুড ইয়র্কার বল। দশ ওভার শেষে 111 ডিসপ্লে। 10 ওভার শেষ করে গিয়াসনগরের দলীয় সংগ্রহ 111 রান। সুপ্রিয় বন্ধুগণ, মুইবুসামাদ সিটি এফসিটিসি কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2021 পানি বিরতি। ওপেনিং। সম্মানিত সুধী, আপনাদেরকে জানিয়ে রাখি 10 ওভার শেষে 111 রান সংগ্রহ করেছে 12 নং গিয়াসনগর ইউনিয়ন 2 উইকেটের বিনিময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টি20 মানে 4 ছক্কার খেল।
সেই ধারাবাহিকতায় কিন্তু ব্যাট করছেন, রোমনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই ধারাবাহিকতায় কিন্তু ব্যাট করছেন 12 নং গ্যাসনগর ইউনিয়নের ব্যাটসম্যানরা। ইতিপূর্বে 2 উইকেটের বিনিময়ে ওনারা দলীয় স্কোর সংগ্রহ করেছেন 111 রান 10 ওভার শেষে। বিশ্বকাপে স্বপ্ন দেয় যে উকিরে, অল্প থেকে শুরু আমাদের, তাই সবে কাজ হয়েছে। 100+ হলেই কিন্তু প্রতিপক্ষের জন্য ফাহিম এই চেঞ্জ 200+ হলে প্রতিপক্ষের জন্য রান চেঞ্জ করতে অনেক কষ্টের হয়ে যাবে। আর একটি শট, আর একটি 4-এর মার। অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে ফাহিমের 50, এরই মধ্যে ফাহিমের 50, ব্যক্তিগত 50 ব্যক্তিগত 50 রান করে নিলেন ফাহিম। ফাহিমের ব্যক্তিগত স্কোর 50, ইতিপূর্বে 50 রান করে ফেললেন ফাহিম। গ্যাসনগরের ব্যাটসম্যান ফাহিম 75 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, যাকে ওনারা নাম দিয়েছেন গেইল, ওনাদের গেইল। এবং 4, আর একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে জমা হবে গ্যাসনগর ইউনিয়নের। সৌদি আরব থেকে লাইভে খেলা দেখছেন তানবীর, 500 টাকা পুরস্কার দিয়েছেন ফাহিমের বিশাল ছক্কার জন্য। সবাই হাততালি দেব। আবার চমৎকার একটি সিঙ্গেল রান, চেষ্টা, ব্যাটের কানা লেগে একবারের জন্য জায়গার পরিবর্তন। সব ফাইনাল অঞ্চলে রাজু আহমেদ ভাই, আপনি কোথায় থেকে খেলা দেখছেন একটু বলবেন? আপনি দেখা যাচ্ছে গ্যাসনগরের সাপোর্টার করছেন, আপনার বাড়ি কি গ্যাসনগর? আর আপনি বর্তমানে কোথায় আছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। মাহিনকে দেখতে পাচ্ছি, আবার সেই স্পোর্টস ওয়ার্ল্ড প্রান্ত থেকে বোলিং করবে বোলার। প্রস্তুত মাহিন, চমৎকার ব্যাটিং, কিছুটা সেই রাহুল দাবির স্টাইলে কবজির মোচরে শর্ট ফাইন লেগে অঞ্চলে ছেড়ে দিয়ে আলতো করে জায়গার পরিবর্তন। চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে। ধন্যবাদ ভাই, পশ্চিম বাজার থেকে আমাদের সাথে যোগদান হয়েছেন। আহমেদ তানবীর সৌদি আরব থেকে দেখছেন। আপনি কি 500 টাকা পুরস্কার দিয়েছেন ফাহিমকে? আপনার মৌলভীবাজার বাড়ি কোথায় একটু বলবেন আহমেদ তানবীর ভাই। জানিয়ে দিলেন হোয়াইট বল। আর একটি শট, সিঙ্গেল রান হবে। ধন্যবাদ
শেবলু আহমেদ কুয়েত থেকে দেখছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা প্রবাস থেকে মূল্যবান সময় নষ্ট করে সিলেটি অনলাইনের সাথে আছেন এবং প্রিয় খেলা উপভোগ করছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে জাযাকাল্লাহু খাইরান। আর একটি শট, সিঙ্গেল না হলো না, সিঙ্গেল হলো না। আসলে সম্বন্ধে ভিউয়ার্স, আমি শারীরিকভাবে অসুস্থ, তাই আজকে সঠিকভাবে সুন্দর করে উপস্থাপনা করতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 11 ওভার শেষে 124 রান। রাজীব ভাই 5 নং কালাপুর ইউনিয়নে 12 নং আপনার গিয়াসনগর বাড়ি, ইউনিয়ন। ধন্যবাদ। চমৎকার ব্যাটিং আমরা আসলে উপভোগ করছি। কালাপুর ইউনিয়ন এবং গিয়াসনগর করে ইউনিয়ন বেশি ফাহিম দূর না। এবং মাহিনের কাছ থেকে সাত নং ওয়ার্ডের সেই নুরুলকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাইকে, আপনি লাজক প্রান্ত থেকে বোলিং করবেন নুরুল। শামিল আছেন। আসলে আপনার স্পন্সরের কারণেই আজকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে আজকে এরকম খেলা অনুষ্ঠিত হয় এবং ভালো ভালো প্লেয়ার গড়ে ওঠে। আজকের বাংলাদেশ জাতীয় টিমের সাকিব, তামিম, মুশফিক এরাও কিন্তু এইরকম টিমও খেলিয়েই তারা কিন্তু আজকে জাতীয় পর্যায়ে খেলার বিশ্বর নাম আজকে তারা, দেশের নাম আজকে তারা সারা বিশ্বে প্রচার করে। চমৎকার শুরু। ধন্যবাদ রাজু ভাই। করেছে আমার আশেপাশে কোনো আইন জানি আমার নাম গিয়াসনগর ইউনিয়ন। ফ্ল্যাট উইকেট। শট হতে পারতো, তবে না ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ হলো না। স্টাম্পের উপরে চমৎকার ডেলিভারি নুরুলের। আজকের ফাহিম ইমনের মধ্যে কিন্তু আমরা আগামী দিনের সাকিব, তামিম স্বপ্ন দেখি, মুশফিক স্বপ্ন দেখি। সম্মানিত ভিউয়ার্স, যারা প্রবাসে আছেন বা যারা দেশে আর্থিকভাবে অবস্থা বালা উন্নতি করছেন, আপনারা ক্রিকেটের সাথে থাকবেন, ক্রীড়ার সাথে থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন, যে কোনো খেলাধুলার সাথে থাকবেন। আবার অফ স্টাম্পের উপরে চমৎকার ডেলিভারি, বুঝে শুনে ডেলিভারি। কিছুটা ফাহিমের লেগ সাইড টার্গেট করে খেলার চিন্তা। জোরালো আবেদন জোরালো আপিল ছিল, কিন্তু না, নাকচ করে দিলেন ম্যাচ আম্পায়ার। নাকচ করে দিলেন। এই সেই নুরুল, সর্বদাই হাস্যোজ্জ্বল থাকে এই নুরুল। বাই সিগন্যাল দিলেন আমাদের অভিজ্ঞ আম্পায়ার জনাব গোলাম রাব্বি। আজকে খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ দুই আম্পায়ার, বিসিবি প্রশিক্ষণপ্রাপ্ত আম্পায়ার রাজ সরকার ও গোলাম রাব্বি। ভিউয়ার্স, যা বলতেছিলাম, আপনারা যারা স্কোরারের দায়িত্ব পালন করছেন দেশ এবং সুফি প্রবাসে মাহমুদ রিন্টু আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন, আপনারা সবাই খেলাধুলায় সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দিবেন। আজকের এইরকম খেলায় কিন্তু ম্যাচ রেফারি আগামী দিনের, আজকের খেলোয়াড়রা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের যারা মাঠে খেলছেন এরাই কিন্তু আমাদের বাংলাদেশের আগামী দিনের সাকিব, তামিম হবেন, মুশফিক হবেন। সাকিব, তামিম, মুশফিকের মাধ্যমে যেভাবে আমাদের দেশের সুনাম সারা বিশ্বে অর্জন হচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এইরকম ভাবে আগামীতেও এদের মাধ্যমে, এদের হাত ধরে কিন্তু আমাদের এই দেশের নাম সারা বিশ্বে প্রচার হবে। আজকের সাকিব, তামিমও কিন্তু এইরকম ইউনিয়ন বলেন, জেলা বলেন, উপজেলা বলেন, বিভাগ বলেন, এই পর্যায়ে খেলেই কিন্তু আজকে ওনারা বাংলাদেশের হাল ধরেছেন, বাংলাদেশের জাতীয় টিমে খেলছেন কিন্তু। আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক, তাই আপনারা খেলাধুলার সাহায্য সহযোগিতা করবেন সবাই, সব সময়। এরই মধ্যে 125 12 ওভার যারা শেষে আজকে আমাদের লাইভ দেখছেন, ইতিপূর্বেই আমরা দেখতে পারছি চমৎকার বোলিং ছিল দেখার মতো নুরুলের। মেইডিন ইতিপূর্বে দেখছি অনেক বাইরে এখানে দেশ এবং প্রবাস থেকে আমাদের লাইভ দেখছেন, আজকের এই খেলা উপভোগ করছেন। আপনারা সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে জাযাকাল্লাহু খাইরান। আমরা
সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা আবার করি। সেই আমাদের জন্য সাদমান দোয়া করবেন, সাকিব, আমাদের এই পরিবারের জন্য স্পোর্টস আপনারা ওয়ার্ল্ড সবাই দোয়া প্রান্ত করবেন। থেকে What the ball ayo? Itu. ইতিপূর্বেই স্কোর জানিয়ে দিচ্ছি, 125 রান, 12 ওভার শেষে 2 উইকেট। স্কোরটা ঠিক আছে নি? 125 রান, Ya. 125 রান 12 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 12 নং গ্যাসনগর ইউনিয়নের সংগ্রহ। Kita kilana. আজকে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও পল্লীকণ্ঠ। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আছে সময় টিভি, আজকের পত্রিকা, আই নিউজ। আপনার চ্যানেল দেখে নাম হয় না। তারা ভুলে গেছে আমি যে আছি, এখন সিলেটি অনলাইনের নাম হই দাদা। প্রথম বল এরই মধ্যে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। বিটি বিদ্যানা সব বিদ্যানা। 210 হলে আলহামদুলিল্লাহ, 210 হলে কিন্তু স্কোর চেঞ্জ করতে অনেকটা কষ্ট হবে প্রতিপক্ষ 7 নং ওয়ার্ডের জন্য। আরো একটি শট হতে পারে, তবে সম্ভবত ক্যাচ হবে, তবে না, তা কিপার ধরতে পারলেন না, কিপার নিজে তালুবন্দি করতে পারলেন না। খুবই একটি জটিল ক্যাচ ছিল। ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো চমৎকার ড্রাইভ ছিল রাইদের, কিন্তু ঠিক মতো গ্রিপ করতে পারেননি। ফার্স্টই বলটি বেরিয়ে গেল। Dia tahu kalau war. Sobat. Baiknya kundolet. Yes. আমি তো কোনো ধরুন না, আমি তো এই লাইভ কাস্ট করতাম, নিউজ করতাম, আমি দলের সাপোর্ট দিলেই। আমার তো দেখা দাও। শট Oh, no ball. সিঙ্গেল রান। ছিল লং অঞ্চল দিয়ে ছেড়ে দিয়ে জায়গার পরিবর্তন। Lagi aku slide online. Iya, udah. ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আমাদের শরীর ভালো থাকে। আজকে আমি আগেও বলেছি, এখনো বললাম, আমি বর্তমানে একটু অসুস্থ, নাহলে আপনারা আমার বিগত দিনের লাইভ দেখেছেন, জনাব আমার রফিকুল ইসলাম দুদুল উপস্থাপনা আপনাকে শুনেছেন বা দেখেছেন, কিন্তু আজকে তার ধারাবাহিকতায় আজকে আমি একটু দুর্বল। ক্যাচ হতে পারে এবং ক্যাচ, আরেকটি উইকেটের পতন। সেই ব্যাটসম্যানের ক্যাচ, আরেকটি উইকেটের পতন। সাদমান সাকিব, ধন্যবাদ জানাচ্ছি সাদমান সাকিবকে। কেবিলিনে ফিরে আসছেন ভালো সফলতা ফাহিম। 7 নং ওয়ার্ডের, আর ধন্যবাদ জানাচ্ছি আবারও ব্যাটিংয়ে উঠছেন সোহাগ, গ্যাসনগরের সোহাগ। ফাহিমকে। চমৎকার ব্যাটিং করে দিয়েছেন দলের জন্য। সর্বোচ্চ স্কোর 50 করে মাঠ ছাড়ছেন ফাহিম। জনাব রফিকুল ইসলাম দুদুল, ধন্যবাদ আহমেদ আপনার তানভীর দৃষ্টি ভাইকে। আকর্ষণ করছি। আম্পায়ার রফিকুল আমিন, ইসলাম দুদুল, আল্লাহুম্মা আমিন। আপনি এবং সাবেক ক্রিকেটার, আপনি চলে আসবেন আমাদের মঞ্চে। রফিকুল ইসলাম দুদুল, জনাব রফিকুল ইসলাম দুদুল, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জোরালো আপিল ছিল, কিন্তু অভিজ্ঞ White. হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। এর মধ্যে আমার সাথে এসে যোগ দিয়েছেন জনাব মিসবাউর রশিদ, সাবেক ক্রিকেটার এবং 7 নং চান্দিঘাট ইউনিয়নের সম্মানিত সভাপতি। কথা বলছি জনাব মিসবাউর রশিদের সাথে। মিসবাউ ভাই, ধন্যবাদ, আপনারা পার্টিসিপেট করছেন এই টুর্নামেন্টে, এবং আজকের যে বিশাল আয়োজন, এই প্রথমবারের মতো ইনশাল্লাহ সাথে থাকবেন, নেওয়ার চেষ্টা করবো আমরা। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ
জসিম ভাই, আজকে আমরা এই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমসিডিসি কর্তৃক আয়োজিত টি-20 মহিবুজ্জামান টি-20 ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর এবং সফলভাবে উদ্বোধন হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ গোর একটি জানাই সিঙ্গেল যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে আজকে মাঠে নিয়ে এসেছেন। আমি তাদের সবাইকে এবং পরিচালনা কমিটি সহ যারাই বেশ কিছুদিন ধরে এখানে কাজ করে গেছেন সবাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আমি আরও জানাচ্ছি যে এই টুর্নামেন্টে আমাদের 7 নং চান্নিঘাট ইউনিয়নের 2টি টিম রয়েছে, লাল এবং সবুজ। যেহেতু আপনার চাচাতো ভাই এখন ব্যাটিং করছেন ভাই, প্রচুর পরিমাণ ক্রিকেটার আছে, লাইভে তখন দেখো কা সোহাগ ভাই কি তা করে নিয়ে আসার জন্য আর এখানে পার্টিসিপেট করার জন্য আমরা 2টি টিম দিয়েছি। তারপরেও অনেক ভালো প্লেয়ার রয়ে গেছে যারা এই টুর্নামেন্টেও খেলবে। তবে আমি আশা করব আগামী 17 তারিখ আমাদের চাঁদনীঘাট সবুজ টিমের প্রথম খেলা সকালে। আমি দর্শক ভাইদেরকে অনুরোধ করব আপনারা সবাই মাঠে এসে উপস্থিত থাকবেন, আমাদের খেলাটা উপভোগ করবেন এবং এই টুর্নামেন্ট যে উদ্দেশ্য নিয়ে গড়া হয়েছে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরি করা এবং নিয়ে আসা, আমি আশা করব আমাদের এই উদ্দেশ্য এবং স্বপ্নটা বাস্তবায়িত হবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্ট আজকে মাঠে গড়িয়েছেন। ইনশাল্লাহ আগামী বাকি যে খেলাগুলো আছে সবাই সহযোগিতা করে টুর্নামেন্টটাকে আর একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মিসবাহ রশিদ ভাই, চমৎকার বক্তব্য এবং আপনার খেলা সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের যতটুকু শুনেছি চমৎকার প্রস্তুতিও চলছে মাঠের মধ্যে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে পার্টিসিপেট করার জন্য। এরই মধ্যে 132 13 ওভারে আবার সেই নুরুল, 11 ওভার মেইন ছিল নুরুলের চমৎকার বোলিং, অসাধারণ ডেলিভারি গুড লেন্থে। গোর একটি সিঙ্গেল ধন্যবাদ জানাই সিলেটি অনলাইন চ্যানেল হুসাইন আহমেদকে। আমাদের খেলাটি আজকে লাইভ, দুঃখিত আজানের জন্য আমরা কিছুক্ষণ বিরতিতে যাচ্ছি। হোয়াইট সিগন্যাল, অতিরিক্ত একটি রান যোগ হলো স্কোর বোর্ডে। ডট বল, আসলে আহমেদ তানভীর ভাই আসলে এখন আমার খুশি হওয়ার কথা নাই, কইছেন তার ধন্যবাদ। 6 আর একটি 6 তানভীর ভাই, আপনার সোহাগ ভাইয়ের বের থেকে একটা 6 এসে অসাধারণ একটি 6।
মোহাম্মদ শেবলু আহমেদ, আর একটি অসাধারণ সিক্স হতে পারে, আর একটি সিক্স, সোহাগের বের থেকে। গিয়াসনগরের ব্যাটসম্যান সোহাগ অসাধারণ বল টু বল সিক্স, দুটি বলে দুটি সিক্স করলেন সোহাগ। ধন্যবাদ মোহাম্মদ শেবলু আহমেদ ভাইকে। আপনি জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়। আসলে ভাই আমার বাড়ি মৌলভীবাজার সদরেই, আমার 11 নং মোস্তফাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা জগন্নাথপুর এলাকায় আমার বাড়ি, অর্থাৎ 3 নং ওয়ার্ডে ফাগুলিয়া এলাকায়। হ্যাঁ, আপনার ভাই বলে কথা। তানভীর ভাই, আপনি আগে কারে দিলেইলা মনে হয় না, আপনি না কোন ভাইয়ে দিছিলাম মনে হয় আগে 500 টাকা। আপনি আপনার সোহাগ ভাই লেগে কিচ্ছু খুকা। ধন্যবাদ ভাই। আসলে আপনারা প্রবাসও আছেন, আর ভাই এন্তরে সাপোর্টেরা ফিজিক্যালি বা আর্থিকভাবে বুদ্ধি পরামর্শ আর্থিক অনুদান দেয়া সহযোগিতা করা বেদে আজকে ভাই এনতে খেলতে পারা, নিজের এলাকা নিজের ভাই আব্বা, তারপর নিজের এলাকা নিজের ওয়ার্ডের নাম প্রচার করা, এর চেয়ে বড় আনন্দের আর কি হইতে পারে ভাই। বাইরে দিলে লাভ নেই, ঘরটা করে দেবে আমদারে দেবকা ভাই। ঘরটা দিলে করে যাইব আমদারে দেবকা। আহমেদ তানভীর ভাই, ধন্যবাদ আপনারে। প্রবাস থেকে আমরা লগে আসইন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আসইন। আপনারে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনারে নেক হায়াত দিতা দোয়া করি। আসলে সকালকের যে কুয়াশা রাতা ছিল অনেক মিষ্টিময়, কিন্তু এখন হয়তো রোদ উঠছে, ওকে বেশি রোদ, গার মাঝে স্যাংস্যাঙ্গি ভরের। শর্ট হতে পারতো, তবে না হলো না। বাজে একটি বল ছিল, তবে তা ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ করতে পারলেন না সোহাগ। সম্মানিত শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ইতিপূর্বে যারা যারা সিলেটি অনলাইনের সাথে আছেন, আপনারা জানেন আমরা সর্বদা সব সময় মানব সেবায় নিয়োজিত থাকি। আমরা বিশেষ করে আমরা প্রতিনিয়তই গরিব অসহায় মানুষদের লাইভ কাজ করার চেষ্টা করি। এরপরে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না, বা মসজিদ মাদ্রাসা এরকম জিনিসের লাইভ আমরা জাতির সামনে তুলে ধরি। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা সর্বদা ভালো কাজে নিয়োজিত থাকবো। আপনারা পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, তা আমরা আপনাদের পরামর্শ বুদ্ধি নিয়ে সামনের দিকে এই সিলেটি অনলাইন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রান আউট হতে পারতো, তবে না হলো না। অসংখ্য ধন্যবাদ আহমেদ তানভীর ভাইকে। আপনি এখন ঘুমানোর সময় না ঘুমাইয়া খেলা দেখলা, নিজের এলাকার খেলা নিজের বাইরের খেলা দেখলা। আসলে আপনি দেশে থাকলে কি বাহন মাঠক পৌঁছে থাকলা না। সত্যি ভাই, যারা প্রবাস জীবন অনেক কষ্টর, প্রবাস জীবনে আমরা অনেক কিছু মিস করি। আমরা যারা দেশও আছি অনেক আরামে আছি, অনেক আনন্দে আছি, তা আমরা বুঝলাম ভাই। আল্লাহ আপনার প্রবাস জীবনকে সফল করতা, আমরা আপনার লাগি দোয়া করি। আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করতা, আপনি যাতে হালালভাবে রুজি করতে পারেন, আল্লাহ আপনার রুজির মাঝে বরকত দিতা, আমরা দোয়া করি। এক এক করে অনেক ভাই আমাদের সাথে জয়েন হচ্ছেন, আমরা দেখতে পারছি। ধন্যবাদ আহমেদ তানভীর ভাই। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার গলার সাউন্ড আজকে অনেকটাই কম শোনা যাচ্ছে। আমি অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, নাহলে আমি আজকের উপস্থাপনা অন্যরকম করতে পারতাম। তার জন্য আমি দুঃখিত। আমি খুবই স্বল্প পরিসরে কথা বলছি, এবং কথা না বললে আমার জন্য ভালো হয়। কিন্তু আপনারা যারা ভিউয়ার্সরা আছেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাকে আমি উৎসাহিত হচ্ছি। আমার মনে
আপনাদের জন্য ভালোবাসা এবং অনুপ্রেরণা জেগছে, তাই আমি কথা বলতেছি। আসলে এরকম খেলায় কথা না বললে ভালো লাগে না, তাই কথা বলতে হয়। দুঃখ কষ্ট নিয়েও অসুস্থ নিয়েও কথা বলছি আপনাদের ভালোবাসায়। শর্ট হতে পারতো সোহাগের, তবে নাচ একটি সিঙ্গেল। চোদ্দ ওভার শেষে শেবলু আহমেদ ভাই, আপনার বাড়ি তা গ্যাসনগর নিয়ে জানাইবা। সুন্দর একটি সিক্স, আর একটি সিক্স সোহাগের ব্যাট থেকে, আর একটি সিক্স। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ সাইড স্ক্রিনের সামনে থেকে চলে যান। এই মুহূর্তে স্কোর 152 রান 15 ওভার শেষে। ধন্যবাদ জানাচ্ছি সিলেটি অনলাইন চ্যানেল, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মিজান ভাই, অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টের জন্য। হাততালি হবে মিজান ভাইয়ের জন্য, একটা হাততালি দেন সবাই। আর সিক্স, আর একটি সিক্স সোহাগের ব্যাট থেকে। আর একটি সিক্স, আর একটি সিক্স, ব্যাক টু ব্যাক, অসাধারণ সিক্স, অসাধারণ সিক্স। ধরতে হবে তোমাকে, ব্যাক টু ব্যাক বলে বলে সিক্স সিক্স হাঁকাচ্ছেন ব্যাটসম্যানরা, গ্যাসনগরের ব্যাটসম্যানরা। যে ভাই আপনার ভাই তো আপনি দিলান কমেন্ট করিয়া পাঠাইলারা, আপনার ভাইও চক্কা মারিয়া পাঠাইলারা।
16 ওভার শেষে 165 আপনারা যদি সবে কইন আমরা ফাইম বাইরে আনতাম আমরা মাইক্রোফোনের কান্দাত দেই খেয়ে কমেন্ট করেন ফাইম বাইরে দেখতা খেয়ে চিনুন ফাইম বাইরে দেখি চমৎকার ব্যাটিং কমেন্ট করুক ফাইম বাইরে লইম আমরা মাইক্রোফোনে ইনশাআল্লাহ মাহিন ও সোহাগ অনুবেল ভাই স্পোর্টস ওয়ার্ল্ড থেকে আবার দেখতে পাচ্ছি সাদমান সাকিব প্রস্তুত ব্যাটসম্যান মাহিন সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে অভিজ্ঞতার পারছি ঝুলি আমাদের বলতে পারেন এই সাদমান মাইক্রোফোনে সাকিব। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তারুণ্যের 12 নং ইয়াসনগর ছন্দে ইউনিয়নের আছে মাহিন। আজকের এই টিমের সম্মানিত ম্যানেজার জনাব মোহাম্মদ নুবেল আহমদ ভাই যারা নুবেল ভাইয়ের যাদের জন্য অনেকেই ইতিপূর্বেই নুবেল ভাইয়ের কথা দিয়ে সরাসরি বলেছেন বা মাঠের কমেন্ট বাইরে। করেছেন আমরা আজকের ম্যাচ সম্পর্কে চমৎকার ব্যাটিং নুবেল মাহিন। ভাইয়ের কাছ থেকে একটু জানতে যাব আজকের মতামত নুবেল ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সিলেটি অনলাইন যারা আজকে আমাকে অনলাইনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই টুর্নামেন্ট আয়োজনকারী এমসিডিসি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে উদ্বোধন হয়েছে এমসিডিসি টি20 ক্রিকেট টুর্নামেন্ট। আমি আমার টিম 12 নং ইয়াসনগর ইউনিয়ন আমরা প্রতিনিধিত্ব করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন, ভালো কিছু যাতে করতে পারি। আর যে সমস্ত টিম এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা টিমের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো খেলবেন, যার যে অবস্থান তো নেই। আপনারা এখানে ফেয়ার প্লে ট্রফি আছে, আমি আশা রাখবো ইনশাল্লাহ প্রত্যেকটা টিম যেন ফেয়ার প্লে ট্রফি জেতার চিন্তাধারা থাকে, সেই মনোভাব নিয়ে আপনারা আসবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল এবং সিলেটি অনলাইন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য মাঠে চলে এসেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার ইউনিয়নের পক্ষ থেকে 12 নং ইয়াসনগর ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রিয় ভাই হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা প্রবাসী থেকে লাইভ দেখছেন, আপনারা এইরকম যাতে আমরা বড় আসরে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি। আমি জানি বিভিন্ন টুর্নামেন্টে প্রবাসীর ভাইরা সহযোগিতা করে থাকেন এবং আমাদের এই টুর্নামেন্টে আমাদের প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন এবং আমার কেসিসির যারা সহযোগিতা করে থাকেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যারা যার যার অবস্থান তো নেই এই খেলাধুলার ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। ইনশাল্লাহ আপনারা এইরকম সহযোগিতা করে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমরা আরও ভালো কিছু দিতে পারবো সমাজকে। আমরা চাই সমাজ যেন যুব সমাজ নেশা থেকে যেন মুক্ত থাকে এবং বিভিন্ন মাদকাসক্ত যেন দূরে থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে এগিয়ে এসেছি। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নুবেল ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন 12 নং ইয়াসনগর ইউনিয়নের টিম ম্যানেজার যিনি নুবেল ভাইয়ের সুন্দর বক্তব্য, সুন্দর পরামর্শ। ষোলোতম ওভারের খেলা চলছে। 4 উইকেট শেষে 12 নং ইয়াসনগর ইউনিয়নের দলীয় সংগ্রহ 165 রান। জি মাইন আউট। দুটি সিঙ্গেল রান।
আসলে ভাই মাইন কত করছেন সঠিক আপডেট জানলাম না, তবে আপনার লগে তাও কমপ্লিট জানা নেই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে জানাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধ মায়ার ভাই, যার বিশেষ করে যার আমন্ত্রণে আজকে এখানে আমার আশা, আমিনুর চৌধুরী ভাই শুধু লন্ডন থেকে আজকে যিনি আমাদের সাথে জয়েন হয়েছেন। আজ আর ব্যস্ততার মধ্যে অনেক কমেন্টের মাধ্যমে শেয়ার করে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা আমিনুল ভাইকে জাযাকাল্লাহ খাইরান জানাই, ভাইয়ের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আচ্ছা, আমি একটু আগে কইলাম যে আমরা ফাইম বাইর আনতাম নি মাইক্রোফোনও, আপনারা কেউ কইলা না আনতাম নি কইছেন। আবার যারা যারা আসেন আপনার গ্যাসনগর সাপোর্টার, আমরা অনলাইনও ফাইম বাইরে আনতাম নি, যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর সম্ভবত 50 আইছেন। সরি আহমেদ তানভীর ভাই, আপনি সবসময় আসেন আমাদের লাগে, ধন্যবাদ। আচ্ছা, আমরা মাসুম ভাই আমরা মাসুম ভাই আপনারা চিনছেন নি? কোন চাই চিনেন নি আপনারে? আর একটি 6 অসাধারণ 6 সোয়াগের ব্যাট থেকে অসাধারণ 6। আহমেদ তানভীর ভাই, আপনার ভাই কিন্তু জিনা তো, যে সরকল দেরা আইতে পূর্বে কিন্তু 4টা না 5টা ছক্কা মারিচ্ছেন। ভাই ভাই কই আমরা তো পাইলাম না। আরে ভাই আপনার ভাই ফাটাইলে, আর আপনার ভাই ঠিক আছে, বিদেশ থেকে কি তার ডোজ খাওয়াইছেন আল্লাহ জানে। ভাই তো এমনি ভাই তো দেখলাম আমার লাগানুক না, কিন্তু ভাই এত যে স্টক ভাই, যে হিট লাগলেই সোয়াগ। আর একটা ছক্কা আমার কান্দাত হয়েছে ভাই, বল আমার কান্দাত। যাই হোক বাচ্চি একটু দূরই পড়ছে ভাই আমার কান্দাত, জানাই যখন আমার মারিলিছিল আপনার ভাই ছক্কা মারিয়া। সোহাগ ভাই পায়ার ভাই, আর একটা ছক্কা ভাই, মারতে মারতে ছক্কা, আপনার লগে তাও খালি ছক্কা আর ছক্কা ভাই, খালি ছক্কা। 17তম ওভারের খেলা চলছে, আর একটা হইতে পারে না, হইছে না। হোয়াইট ওভার শেষে ডিক্লেয়ার হবে ভাই, সাথে থাকুন, আমি জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। মাশাল্লাহ নীলাকাশ বার্গার উইনার নি সোহাগ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নীলাকাশ বার্গার কতবার গেছি ভাই, আগামীতে গেলে ইনশাল্লাহ পরিচয় দেবো, মাগনা খাই খাওয়াই তৈবা। সোহাগ ভাই 50 করলে আপনি 500 দিবা নানি? মাশাল্লাহ। সোহাগ ভাই 50 করলে 500 কে দিব। একটা মিনিট, সোহাগ ভাই শেবলু আহমেদ, আচ্ছা আপনি কই থেকে দেখেন একটু কইবা। আপনি সোহাগের ডাক দিয়া কইন 50 করলে 500। এই সোহাগ, সিলেটি অনলাইনের পক্ষ থেকে 50 করলে 500। জুনেদ ভাই কমেন্ট করেন জুনেদ ভাই, আপনি 50 করলে 500।
2টি রান। সোহাগের অসাধারণ পারফরমেন্স। শেবলু আহমদের চিনেন না? তাই না কইছেন দিবা আসছে শেবলু ভাই। হ্যাঁ ওকে শট, সিঙ্গেল, আরেকটি সিঙ্গেল সোহাগের ব্যাট থেকে। শিবলু ভাই কইছি আপনার কথা, আপনি 500 টাকা দিবা। আপনার সব টিম মেম্বার খুশি আপনার উপরে, অর্থাৎ গ্যাসনগরের সবাই খুশি আপনার উপরে। আরেকটি শট, অসাধারণ অসাধারণ সিক্স, অসাধারণ সিক্স। ভাই রে ভাই ইওর ফাইম যেন 50% তানরে ডাক দিন না, তানরে এত ডাক দিন। ও মনে কই পিছে বুয়াত, ও দন পিছে বুয়াত, ও দন পিছে বুয়াত। সোহাগ ভাই আর 50 করতে মনে হয় বেশি রান লাগে না, আপনারা লগে থাকা জানাই দিমু। সোহাগ ভাই আর অল্প রান লাগে 50 করতে। নো বল এন্ড ফ্রিট, অতিরিক্ত আরেকটি রান। ভাই নবই আপনারে ডাকরা ভাই অনেকে, আপনি আহমেদ তানভীর বাইরে চিনেননি, আবু ইউসুফ রনি বাইরে চিনেননি, আপনি চিনেননি তারে? আহমেদ তানভীর আপনার এলাকাত ইয়ত মনে হয় প্রবাসও আছেন। তারপরে আবুল এইস চিনেননি, আবু ইউসুফ রনি, তারপরে আপনার আছেন রাজু আহমেদ, তারপরে শেবলু আহমেদ। আচ্ছা আপনারা সম্মানিত ভিউয়ার্স, আমরা যে প্রিয় আপনার যে প্রিয় তখন যার বক্তব্য উনার লাগে আপনারা কমেন্ট করছিলা, সেই প্রিয় ভাই অর্থাৎ আজকে যে সর্বোচ্চ রান সংগ্রহকারী আপনার 12 নং গ্যাসনগর ইউনিয়নের ব্যক্তিগত যে সর্বোচ্চ রান সংগ্রহকারী আমরা ফাহিম ভাই, আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাইছি। আপনারা অতক্ষণ ফাহিম কমেন্ট করছিলেন যে ফাহিম বাইরে দেখতা, আপনারা একটা গুড নিউজ জানাইয়া দিয়ে সোহাগ ইতিপূর্বে কিন্তু ওনার ব্যক্তিগত 50 করে লইছেন, যে সোহাগে 50 করে লইছেন। তো আমরা ইতিপূর্বে এখন কথা কইমু আমরা ফাহিম ভাইয়ের লগে যারা গ্যাসনগরে যারা তাদের গেল হিসাবে আখ্যায়িত করছেন, আপনারা উনছেন এতক্ষণ। এখন আমরা ফাহিম ভাইয়ের লগে কথা কইমু, আপনারা লগে থাকো। উজ্জ্বল ভাইয়ের চাচাতো ভাই আহমেদ তানভীর চিনেন? উজ্জ্বল ভাইয়ের চাচাতো ভাই সোহাগ ভাই 50 করে লিয়েছেন। আচ্ছা আমরা ফাহিম ভাইয়ের লগে কথা কইমু। এই দেখো আমরা ফাহিম ভাই। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। আজকে তো আপনি প্রথম যে গ্যাসনগরের আজকে প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ খেলছেন। ইতিপূর্বে আপনি দলের যে ভূমিকা, দলের জয়ের যে ভূমিকা রাখছেন ব্যক্তিগত 50%, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্কোর করছেন আপনি। আচ্ছা 50 রান উপলক্ষে আপনি কিতা কইবা, আজকের খেলা সম্পর্কে কিতা কইবা সম্মানিত ভিউয়ার্সের উদ্দেশ্যে? না আমার জন্য সবই ওটাই দোয়া করবা, বেশ করি যে আমি বালা এখন খেলাইতাম পারি, বালা সবে আমার জন্য ওটাই দোয়া করবা, আর কিছু নাই। আর ম্যাচ জিতার উদ্দেশ্যেই আমি ব্যাটিং বালা করছি আজকে, আর রেগুলার বালা করতাম পারি ও আশা ব্যর্থ করি আমি। ও কতই কইরাম সবে আমার কাছে দোয়া, আমার লাগি দোয়া করবা সবে, বেশ করি যাতে আমি বালা ব্যাটিং করতাম পারি, বোলিং করতাম পারি, ম্যাচ জিততেও পারে আমার দ্বারা, ম্যাচ জিতে ওলা ব্যাটিং করতাম, সবে আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন আমরা ফাহিম ভাইয়ের বক্তব্য। উনি আপনাদের কাছে সবার কাছে দোয়া চেয়েছেন যাতে আগামীতে দলের ভূমিকা অনুযায়ী ভালো পারফরমেন্স করতে পারেন এবং দল জয়ে যাতে ওনার ব্যাটিংটা সহায়তা হয়, সেই বাটে যেন উনি ব্যাটিং করতে পারেন, তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনাদেরকে জানিয়ে দিলাম ইতিপূর্বে কিন্তু যে সোহাগ আপনাদের পরিচিত একজন ব্যাটসম্যান, উনি কিন্তু আর ব্যক্তিগত স্কোর 50 হাঁকিয়ে ফেলেছেন। এই মুহূর্তে 200+ রান হয়ে গেছে 12 নং গ্যাসনগর ইউনিয়নের, যা অনেক বিপজ্জনক স্কোর। কিন্তু ইতিপূর্বে উইকেটের পতন হলো না, আরেকটি উইকেটের পতন হতে পারতো, কিন্তু না। আমাদের ক্রিকেট খেলার একটি ভাষা আছে, যে ভাষাকে আমরা প্রচলিত একটি ভাষা আছে,
ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আসছে 7 নং ওয়ার্ড। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি ইতিপূর্বেই কিন্তু 12 নং গিয়াসনগর ইউনিয়ন 200+ রান করে ফেলেছেন লাস্ট ওভারে, সম্ভবত লাস্ট ওভারের খেলা চলছে। আসলে ক্যাচ মিস তো ম্যাচ মিস এরকম হলে কিন্তু চলবে না, ইতিপূর্বে অনেক ক্যাচ মিস করেছেন 7 নং ওয়ার্ড। আর একটি শট হতে পারে সোহাগের ব্যাট থেকে, সম্ভবত হতে পারেন আউট এবং সোহাগের বিদায়। আউট, সোহাগ অসাধারণ একটি শট ছিল সোহাগের, কিন্তু না সোহাগ ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ হলো না, তাই লাইনে স্টেটের লাইনে ক্যাচ হয়ে আউট পেলেন সোহাগ। সোহাগ মাঠে ফিরছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আউট হয়ে বাইরে চলে আসছেন সোহাগ। সোহাগ মোহাম্মদ শেবলু আহমেদ ওনারে 500 টাকা দিবা কইছেন, এটা আশা করি ফাইলিবা। আরেকটি শট কিন্তু সম্ভবত ক্যাচ হতে পারে, দেখা যাক তালি বন্ধু হয় কিনা আগে, তবে না, তা 6 আরেকটি 6, অসাধারণ 6। সক্কা নাইম নি ভাই, জি ভাই, দলীয় ক্যাপ্টেন সক্কা নাইম উঠছেন। আরেকটা হতে পারে, তবে না, সিঙ্গেল। লাস্ট ওভারের খেলা চলছে। লাস্ট বল ব্যাট হাতে দলীয় ক্যাপ্টেন নাইম। না, ব্যাট বলে সঠিকভাবে সংযুক্ত করলে নাইম। 210-এর উপরে রাজু ভাই, ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে ভাই, 210-এর উপরে ইতিপূর্বেই রান, জানিয়ে দিচ্ছি, একটু সাথে থাকুন আমাদের। আপনারা চ্যানেলের নাম কি? সিলেটি অনলাইন। আসলে এটা সম্পূর্ণ স্কোর বোর্ডে খে কত রান করছে আমি চেষ্টা করলাম আপনার জানানোর, দেখি সম্ভব হইলে আপনারা জানাইমু লগে। তা আবার সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা লাইভ থেকে বিদায় নেব, দ্বিতীয় শুরু হইলে আবার লাইভ হইম ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমরা লগে থাকবা, আশা করি আমরা সবাই শেয়ার করছেন, আবারও শেয়ার করবা। যেহেতু মনে ভাই ইনশাল্লাহ
কত টার্গেট টার্গেট কত বলেন খাটো আবার দেখো 39 38 35 23 রান টার্গেট দেওয়া না না ওই দিন নিচে টার্গেট দিতে এটা কত রেখেছো তুমি 223 রানের টার্গেট 223 223 223 টার্গেট গ্যাস 12 নং গ্যাসনগরের ইউনিয়নের 223 রান করার লক্ষ্যে কিন্তু একটু পরে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে 7 নং ওয়ার্ড। অসাধারণ কিন্তু একটি স্কোর করেছেন গ্যাসনগর ইউনিয়ন, যার জয়ের জন্য কিন্তু অনেক উপকার হবে এই স্কোর। সোহাগ ভাই রে ঘুমো ভাই এই আপনার আর পরিচিত সোহাগ ভাই দেখো কা সবে তাই অসাধারণ একটা ইনিংস প্রবাস থেকে অনেকেই আপনার জয় গান শুনছি আমরা, প্রবাস থেকে অনেকেই আপনারা চিনেন ব্যক্তিগতভাবে, বিশেষ করে একজন প্রবাসী ভাই কইছেন আপনারা অলরেডি যে 50 করলে আপনারা 500 টাকা দিবা গিফট। এটা মনে হয় নোবেল ভাইয়ের কাছে আইব সম্ভবত, নোবেল ভাই সম্ভবত চিনুন তানরে। আর আজকের 50 করছেন যে এই উপলক্ষে আপনি কিতা কইবা? আর আহমেদ তানবীর আপনার চাচার করো ভাই, তাই না আপনারা অনেক সাপোর্ট দেরা, তান সম্পর্কে কিছু কইবা আশা করলাম। প্রথমেই আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা স্কোর করছি, নিজের পারফরমেন্স তো নে আসলে টিমর একটা ভালো স্কোর হয়েছে, এতে অনেক খুশি। আর নিজেও কিছু একটা করতাম পারছি টিমর লাগি, এটার লাগিও থ্যাঙ্কফুল। আর যারা সাপোর্ট করছেন সবাই ধন্যবাদ। বলে আমরা সাপোর্ট করবা, খালি আমার না আমার পুরা টিমরে সাপোর্ট করবা, আর আমরা লগে থাকবা সবসময়। আর তানবীর এত সবসময় আমরা সাপোর্ট দেয়, ইভেন আমরা স্পন্সরও তানবীর, তো আশা করি এরকমই আমরা সাপোর্ট দিবা। আর যারাই পুরস্কৃত করছেন এটা আসলেই একটা অ্যাচিভমেন্ট, কারণ লেগা পুরস্কার সবসময় স্পেশাল, যে কোনো কিছুই এটা যে কোনো প্লেয়ারের লাগি সবসময় স্পেশাল। তো আশা করি এটা আমার আরো সামনে বালা করার দিব। আচ্ছা, থ্যাংক ইউ শেফুল ভাই, আর এরকম সাপোর্ট করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর বালা থাকুন সব, আর আমরা লাই দোয়া করবা জেলা আমরা শুরু হয়েছে চেষ্টাও করতাম জয় দিয়া ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ভাই একটা জিনিস আমি শুনছি যে আপনার ভাই কমেন্ট করছেন যে আপনি নীলাকাশ বার্গার হাউস কর্ণধার, আপনার টিম যদি এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়, এই ম্যাচ নাই টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হয়, তে আপনারা সব রে আমি সহ নীলাকাশ বার্গার হাউস খাওয়াইবানি কই? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা খোয়া লাগে না, এটা আমরা প্ল্যান আছে। আমরা যদি চ্যাম্পিয়ন যদি হয় অবশ্যই পুরা একদিন রাখবো খানির লাগি। ওখান তো নেই, ওখান তো নেই। ওকে, ধন্যবাদ ধন্যবাদ বাইরে। এর মধ্যে আমি ছাত্রদলের ক্যাপ্টেন শেখ জাহিদ, সেই সিনিয়র প্লেয়ার শেখ জাহিদের সাথে কথা বলছি। জাহিদ, প্রথম দিনে উদ্বোধনী ম্যাচ কিছুটা এলোমেলোই বটে ছিল, ক্যাচটা মিস হয়ে গেছে, তারপরে 222 রানের টার্গেট। এবার কি প্রস্তুতি যদি একটু বলতেন ছোট করে? সম্মানিত আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ আমাদের দেখাচ্ছিলাম 7 নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভার আজকের এই উদ্বোধনী ম্যাচে
এত বিশাল স্কোর হয়েছে কিছু মিসফিল্ডের কারণে। টুর্নামেন্ট 2021 ইনশাআল্লাহ আমাদের টিমে উদ্বোধনী ম্যাচ ভালো মানের ব্যাটসম্যান আছে এবং উদ্বোধন করে সেই রান চেঞ্জ করার মতো বিশাল একটি ক্ষমতা রাখে টার্গেট আমাদের গিয়াসনগর ব্যাটসম্যানরা। কিন্তু 7 নম্বর ওয়ার্ডকে বিশাল একটি টার্গেট দিয়েছে 223 রান অসাধারণ পারফরমেন্স করেছেন এখানে 223 রান ব্যাটসম্যানরা। তো সম্মানিত টার্গেটে আমার দ্বিতীয় ম্যাচ আপনাদেরকে ব্যাটসম্যানরা দেখাবো, ভালো এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ম্যাচের লাইভ নিয়ে আপনাদের সাথে জয়েন হবে ইনশাআল্লাহ।